আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে এডু পরিবারে স্বাগত। আমার নতুন আরেকটা ক্লাস। আজকে আমরা কিন্তু একটা নতুন টপিক সম্পর্কে জানবো। আসলে এটা নতুন না। এটাও তোমরা করো বাট এই টপিকটাকে আমরা একটু নতুনভাবে আজকে শিখব। ঠিক আছে? যে টপিকটা তোমাদের সবার আছে। কেউ আজকে বলতে পারবে না স্যার এটা সিলেবাসে নাই। এটা বলার কোনো স্কোপ তোমাদের কাছে আজকে কিন্তু আমি দিতেছি না যে এটা আমাদের সিলেবাসে নাই। কারণ এই জিনিসটা তোমাদের সবার থাকবে। সবার আজীবনই থাকবে। শুধু আজকে না, সারা জীবনই থাকবে। সেই টপিকটার নাম হচ্ছে গিয়ে আজকে গ্যাপ ফিলিং। সো ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। অনেকেই দেখছি সালাম জানাচ্ছ। যেমন সামিরা রোজ আছো। ওকে সামিরা। সামিরার আবার আমার ক্লাস করতেছো নিউ ভাবে, দ্যাটস গুড। হাউ আর ইউ? হাসিব, আমি তো অনেক অনেক ভালো আছি ভাইয়া, সবসময় ভালোর দলে থাকি। তুমিও ভালো আছো আই গেস। হাউ আর ইউ সামিরা রোজ? আমি তো এই যে সবসময় ভালো থাকি, আজকে অনেক অনেক ভালো আছি, ভালোর দলে আছি। তোমরা ভালোর দলে আছো নাকি আমাকে একটু জানাও। আহ লিপিকা জারিন, লিপিকা জারিন, আমি তো সবসময় ভালোর দলে থাকি, আজকেও আমি ভালোর দলেই আছি, অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। আই এম অলওয়েজ ফাইন। আচ্ছা হাসিবো তাহলে আমার দলে যোগ দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ স্যার? তাসনিমা, আই এম ভেরি ভেরি ওয়েল। আই এম অলওয়েজ ইন দি টিম অফ ফাইন পিপলস। মিথিলা, স্যার আজকে আপনার ফার্স্ট ক্লাস পেলাম, সরি মিথিলা না, মেধা। মেধা, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার ক্লাসে। আর অনেক অনেক ওয়েলকাম এডু পরিবারে যে তুমি আজকে আমার ক্লাসে যুক্ত হয়েছো মেধা। সো মেধা, আমার ক্লাসে কিন্তু আমরা খুব মজা করে কিন্তু ক্লাসটা করি। সো কোনো হেজিটেট ফিল করবা না, যদি কোনো কোশ্চেন থাকে এনি মুমেন্ট তোমার হ্যান্ড রেজ করবা, আমি তোমার কোশ্চেনটা নেওয়ার চেষ্টা করব। আর মেধা, আমরা কিন্তু খুব মজার মাধ্যমে পড়াশোনা করি। সো আজকে আশা করি তোমার ক্লাসটা ভালো লাগবে মেধা। নুসরাত, নুসরাত ওয়ালাইকুম আসসালাম, আমি সবসময় ভালোর দলে থাকি নুসরাত। জিদান, জিদান তোমাকেও পেয়েছে অনেকদিন পর। জিদান তুমি অনেক ভালো স্টুডেন্ট আমি জানি। কেমন চলছে দিন? শারিয়ান নাফিস, শারিয়ান নাফিস, দিন অনেক ভালো চলতেছে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে। সো আশা করি তোমরা অনেক ব্যস্ততার মধ্যেই আছো। সো তোমাদের সাথে অনেকেরই আমার আজকে নতুন ক্লাস হচ্ছে, যেমন মেধা, মেধার মতো এমন অনেকেই হয়তো বা আছো কয়েকজন যারা হয়তো বা আমার ফার্স্ট ক্লাস পাচ্ছ আজকে। স্যার আমার নাম সিমরা রোজ। ওকে সিমরা রোজ ভাইয়া, হাউ আর ইউ? অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আমি অনেক অনেক ভালো আছি। তোমার সাথে অনেকদিন আমার ঠিক মতো কথা হয় না, কিন্তু আমি অনেক অনেক ভালো আছি, ভালোর দলে থাকি। আশা করি তুমিও ভালো আছো। আচ্ছা, মুবাসসিরা বিনতে সায়েদ, মুবাসসিরা, অনেক অনেক ওয়েলকাম তোমাকে আমার ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম তোমাকে। সো আজকে আমরা মোটামুটি স্টুডেন্ট আসছে, হ্যাঁ আসতেছে, এখন অনেকেই আসতেছে। তো আমরা একটু 2-3 মিনিট একটু তোমাদের সাথে ক্যাজুয়াল কনভারসেশন করি, তারপর মোটামুটি সবাই এসে পড়লে আমরা আজকে নতুন যে টপিকটা, একদম ইনটেক একটা টপিক, যে টপিকটা তোমাদের পড়ানো হয় না, একটু স্যার আজকের টপিকের উপর ক্লাস নিচ্ছে। স্যার আজকে কি টপিক পড়াবেন? হ্যাঁ এই টপিকটা আমি বলতেছি, দাঁড়াও। আমার সেকেন্ড টার্মিনাল এক্সাম চলতেছে। হাসিব, ওকে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস। হাউ আর ইউ? জিদান, জিদান আমি তো সবসময় ভালোর দলে থাকি ভাইয়া, তুমিও ভালো আছো আই গেস। মেহরাজ, হ্যালো মেহরাজ। স্যার ভালো আছেন? হৃদয়, আমি তো সবসময় ভালোর দলে থাকি, অনেক ভালো আছি। সামিয়া আক্তার, সামিয়া, সামিয়া তুমি আমার ক্লাসে আগের ক্লাসে নিউ ছিল, আজকের ক্লাসে অলরেডি সেকেন্ড ক্লাস মেবি সামিয়া তোমার আমার সাথে না? ওকে লিপ, স্যার আপনি আর আমি সেম ড্রেস পরছি। আচ্ছা তুমিও কি ব্ল্যাক ড্রেস পরেছো নাকি? লিপিকা, ওকে দেন, চিয়ার্স। স্যার কিছু মনে না করলে একটা কথা বলি? অফকোর্স কথা বলো শারিয়ান নাফিস, এখানে মনে করার কি আছে? মনে হয় অনেক এন্টারটেইনমেন্ট হবে আজকে। হ্যাঁ আজকে অনেক এন্টারটেইনমেন্ট হবে, আজকে তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবা, এটা অ্যাটলিস্ট বিশ্বাস করি। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ জিদান, আল্লাহ তোমাকেও যাতে সবসময় ভালো রাখুক, এটাও আমার দোয়া অনেক অনেক। আর আমার জন্য তুমি দোয়া করছো, তোমার জন্য আমি দোয়া করবো। এইভাবে যদি আমরা সবাই যদি সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আমরা কিন্তু অনেক অনেক ভালো থাকতে পারবো জীবনে। আচ্ছা আজ কুইজ আছে, হ্যাঁ কুইজ আছে। তো শারিয়ার নাফিস কি জানি বলতে যাচ্ছ, সাফওয়ান আরাফ, তোমাদেরকে আমি, আজকে কুইজ আছে, হ্যাঁ কুইজ আছে আমার ক্লাসে, কুইজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, এগুলো আমার ক্লাসে থাকবেই থাকবে। ঠিক আছে, হাউ আর ইউ? আচ্ছা শারিয়ার নাফিসকে একটু আনমিউট করি, শারিয়ার নাফিস কি জানি বলতে চেয়েছিল, কিছু মনে না করলে। সো আমরা যেহেতু মোটামুটি তোমরা এখন আইসা বসছো, আমি শারিয়ার নাফিসের থেকে কথাটা শুনেই এরপরেই আমার ক্লাসটা শুরু করবো, আর সবাইকে আমার টপিক, আজকের ক্লাসের টপিক কিন্তু ভালো মতো জানাই দিব। শারিয়ার নাফিস তুমি কিছু মনে না করলে তোমার মাইকটা একটু আনমিউট করো, আমি কিছু মনে করি নাই, তুমি যে কোনো কথা কিন্তু বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শারিয়ার নাফিস, তো কেমন আছো? হ্যাঁ বলো।
এই তো স্যার ভালো আছি স্যার। আপনি কেমন আমি আছেন তো স্যার? সবসময় ভালোর দলে থাকি। সো তোমার কি কথা আছে যেটা আমি কিছু মনে করতে পারি এমন কোনো কথা আছে নাকি বলো তো? স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকার আজিমপুরে। আর এখানে মনে করার কিছু নাই, এটা নরমাল একটা ব্যাপার। সো নাফিজ, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া তোমার? স্যার মানে একটু ন্যারেশনের ক্লাসটা নিলে ভালো হতো। আচ্ছা, ন্যারেশনের উপর ক্লাস অলরেডি আমি নিয়েছিলাম, কিন্তু তখন মনে হয় তুমি আমার স্টুডেন্ট ছিলা না, তাই না নাফিস? না, না স্যার আমি ছিলাম স্যার কিন্তু বুঝতে পারি না তো। আচ্ছা, ন্যারেশন বেশি বুঝতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি স্পেশাল একটা ক্লাস নেওয়ার ট্রাই করবো। ন্যারেশনের ক্লাস তোমরা পাবা কিছুদিনের মধ্যেই আশা করি। ঠিক আছে? আচ্ছা স্যার এটাই বলছিলাম স্যার। ওকে ওকে, ঠিক আছে শাহরিয়ার নাফিস, তাইলে আমরা আর ফার্দার ডিলে না করি। এখন অলরেডি অনেক স্টুডেন্ট চলে এসেছো, ইরা এসেছো। এখন কি ক্লাস স্যার? এখন এটা ইংলিশ ক্লাস। ইরা, ওকে। সাবিহা, সাবা, সাবা অনেক আমার ওল্ড স্টুডেন্ট। সাবা, ওয়ালাইকুম আসসালাম সাবা। স্যার দেরি না করি, এখন তোমাদের কাছে আর সাসপেন্স না রাখি। আজকের টপিকটা এমন একটা টপিক যে তোমরা কেউই, আমি বলতে পারি যে তোমরা তো মাঝে মাঝে বলো স্যার আমার কিন্তু এই জিনিসটা সিলেবাসে নাই, আমি গেলাম, আমি কি ক্লাস স্কিপ করতে পারি? এই ধরনের কমন কিছু ডায়লগ কিন্তু আমরা পাই তোমাদের সবার থেকে, তাই না? কিন্তু আজকের ক্লাসে এই ডায়লগটা আমি পাবো না, আনফরচুনেটলি। এটা তোমরা দিতেও পারবো না, কারণ এমন একটা টপিক আমি পড়াইতে যেতেছি, যে টপিক পৃথিবীর সব স্টুডেন্টদের, ইংলিশ যদি তোমরা পড়তে যাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পৃথিবীর সব স্টুডেন্টদের এই জিনিসটা থাকবেই থাকবে। ঠিক আছে স্যার, চেঞ্জিং সেন্টেন্স, আচ্ছা ঠিক আছে, ন্যারেশন, ওকে, তোমাদের এই রিকমেন্ডেশনগুলো আমি নিচ্ছি, অবশ্যই পড়াবো। এখন আজকের টপিকটা হচ্ছে গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য গ্যাপস। সো এটা তোমাদের সবার আছে, এখন মনে হয় না কেউ পারবা। 50 জন হলে স্টার্ট করবেন, না 50 জন হবে কিনা জানি না, এখন স্টার্ট করতেছি, ঠিক আছে? সো আমরা গ্যাপ ফিলিং আজকে পড়াবো। সো এটা তোমরা কেউই বলতে পারবে না আশা করি যে এটা স্যার আমার নাই, স্যার এটা আমার নাই, আমি ক্লাসটি স্কিপ করি। এটা কি কেউ বলতে চাও? দেখি তো। আচ্ছা একটু দেখি, অনেকেই এসএমএস দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম আভেশ, আভেশ তোমার সাথে ফেসবুকে অ্যাড আছে আমার। সোহা, স্যার এটা আমার অনেক ইম্পর্টেন্ট। ওকে ওকে। সাফওয়ান, আমার আছে। স্যার আমার আছে। আচ্ছা, কার নাই? স্যার আপনি কি বিয়ে করেছেন? শারিয়ার নাফিস, এটা একটু বেশি পার্সোনাল কোশ্চেন হয়ে গেল। ওকে। জিদান, কার নাই? ইয়েস জিদান, এটাই আমি দেখতে চাচ্ছি, কার নাই আজকে কেউ একজন বলুক যে এটা আমার নাই। ইউনিট কত একজন জিজ্ঞেস করতেছে। লামিয়া, আজকে গ্যাপ ফিলিং পড়াবো, এখানে কোনো ইউনিট নাই, ঠিক আছে? আর এখানে কোনো বই নাই, ইউনিট নাই। কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যত মজাই আমি করি না কেন আজকের ক্লাসটা খুবই মজা হইতে যাইতেছে। কারণ কি, আজকে তোমরা নতুন একটা জিনিস শিখতে যাইতেছো। আর তোমরা যেহেতু সবাই ফিল ইন দ্য গ্যাপস করো, ফিল ইন দ্য গ্যাপসের কিছু টাইপস আছে, ঠিক আছে? উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আমি বলবো না, কারণ কি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সব টাইপ মিলেই ফিল ইন দ্য গ্যাপস এর কিছু টাইপস আছে, বা গ্যাপ ফিলিং এর কিছু টাইপস আছে। ওই টাইপস গুলো নিয়ে কথা বলবো। কুইজ তো থাকবেই, প্লাস অনেকগুলো অ্যাক্টিভিটিস কিন্তু আজকে আমাদের আছে। এই অ্যাক্টিভিটিস গুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করতে পারো আজকের ক্লাসে, কুইজে তোমরা সবাই 10 আউট অফ 10 পাবা। আর যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে না করো, এই অ্যাক্টিভিটি গুলো, তাহলে সবাই 10 আউট অফ 0 পাবা। সো চলো আজকের ক্লাসটা শুরু করি। সো অনেকে যেহেতু নতুন আসো, সবার উদ্দেশ্যে আমার ইন্ট্রোডাকশনটা আমি একটু দিয়ে নেই। এই ছবিতে যেমন দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটা আমি, সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি। সো আই এম প্রিটি শিওর যে আই এম এ ওয়েল সুইটেড পারসন ফর টেকিং দি ক্লাস। ওকে, যে এই ক্লাসটা নেওয়ার জন্য আমি একটা ওয়েল সুইটেড পারসন। আশা করি আজকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। একজন লিখছে আমার নাই, অনিরুদ্ধ দেব, সবাই চ্যাটে অনিরুদ্ধ দেবকে মেনশন করো, ওর নাকি গ্যাপ ফিলিং নাই। ঠিক আছে, ওই বলতেছে যে এটার সাথে তোমরা একমত নাকি একটু জানাও। আচ্ছা, সো গ্যাপ ফিলিং আজকে আমরা পড়বো। সো গ্যাপ ফিলিং একদম বেসিক থেকে কিন্তু পড়বো। রাইট ফর্ম অফ ভার্বস আর গ্যাপ ফিলিং পড়াবেন এরা। রাইট ফর্ম অফ ভার্বস এর জিনিসটাও গ্যাপ ফিলিং এর মধ্যে আছে। তুমি গ্যাপ ফিলিং এর ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাইলে বুঝতে পারবা আজকের ক্লাসে তোমরা কি কি জানতে চাইতেছো। আজকের ক্লাসে গ্যাপ ফিলিং এর একদম জন্ম থেকে, যখন সে শিশু ছিল, শিশু থেকে যখন সে বুড়ো হয়ে গেল, সবকিছু তোমরা আজকের ক্লাসে জানবা। ঠিক আছে, সো একটু মনোযোগ দিয়ে দেখো। So today we are going to learn about gap fillings. Gap filling is the like little puzzle. First of all বলে দিই, gap filling like little puzzle। এই যে এখানে এই যে ছেলেটা, ঠিক আছে, আমার বয়সী ছেলে, সে একটা পাজেল সলভ করতেছে, তাই না? সে কিন্তু একটা পাজেল সলভ করতেছে। তোমরা কারা কারা, তোমাদের এখন পাজেলের প্রতি কাদের ইন্টারেস্ট থাকে? পাজেল রিলেটেড গেমস, যে পাজেলের পিস গুলো তাদের সলভ করতে হয়, এইরকম মেন্টালিটি কাদের আছে যাদের এই পাজেল সলভ করতে অনেক ভালো লাগে? দেখি তো একটু, এই যে এরকম পাজেল সলভ করতে কাদের ভালো লাগে একটু দেখি।
জিদানের মনে হয় ভালো লাগে, যেহেতু মেসেজ দিয়েছো। এই যে জিদানের ভালো লাগে। শাহরিয়ার, আপনার ক্লাসগুলো গেম প্লে মনে হয়। হ্যাঁ, আমার ক্লাসগুলো গেম প্লে, অবশ্যই নাফিস, এগুলো গেম প্লে। ওকে, আমার ভালো লাগে। যে আবেশের কিন্তু ভালো লাগে। তাহলে পাজেল যাদের ভালো লাগে স্যার, আমার ভালো লাগে, তার মানে তোমাদের গ্যাপ ফিলিংটাও ভালো লাগবে। কিন্তু এতদিন তোমাদের গ্যাপ ফিলিং তোমাদের টিচাররা আসলে তোমাদেরকে বুঝাইতে পারে না গ্যাপ ফিলিং আসলে জিনিসটা কি। যেহেতু তোমাদের পাজেল ভালো লাগে, আই গেস তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লাগতে যেতেছে, ঠিক আছে? সো গ্যাপ ফিলিং মানে কি, যে কোনো রকম পাজেলস, যেটা কি ইংলিশ ওয়ার্ড, যে ইন ইংলিশ সাম ওয়ার্ডস আর মিসিং, যে কিছু ওয়ার্ড থাকবে মিসিং, ঠিক আছে? যেমন একটা সেন্টেন্সের কিছু ওয়ার্ডটা মিসিং, তার মানে কি পাজলের একটা পিস আমার মিসিং, যেটা কি আমার পারফেক্ট একটা পিস যদি আমি পাজলে বসাই, সেক্ষেত্রে আমার পাজলটা কমপ্লিট হয়ে যেতেছে। গ্যাপ ফিলিংও কিন্তু কাইন্ড অফ সেমই। যেমন ইউ আর দি ডিটেকটিভ, তোমরা কি হবা? তোমরা এখন ডিটেকটিভ হবা, একজন গোয়েন্দা হয়ে যাবে আজকের ক্লাসে, ঠিক আছে? সবাই ডিটেকটিভ হবা। অ্যান্ড হু ফাইন্ডস দি মিসিং ওয়ার্ড, এবং যারা যারা মিসিং ওয়ার্ডটা বের করতে পারবা তারা তারাই কিন্তু আজকের ক্লাসের উইনার হবা। সো দেখি আজকের ক্লাসে কারা কারা উইনার হও। সো চলো, দেয়ার আর 4 টাইপস অফ গ্যাপ ফিলিং উই উইল লার্ন টুডে। যে 4 ধরনের গ্যাপ ফিলিং আমরা শিখবো আজকে, ঠিক আছে? 4 ধরনের। ক্লুজ উইথ ক্লুজ এর কথা আমি বলতেছি না, একদম তোমরা যে জিনিসটা জানো না, হয়তোবা তোমরা এই জিনিসটা তোমাদের চোখের সামনে আসছে, বাট এটার নাম এটা, এই জিনিসটা এইভাবে সলভ করতে হয়, এগুলো তোমরা জানতা না, এগুলো কিন্তু আজকের ক্লাসে তোমরা জানতে যাচ্ছ, ঠিক আছে? সো চলো আমরা ফার্দার দেরি না করি, আজকে সেই ইন্টারেস্টিং ক্লাসে আমরা চলে আসি। ফার্স্ট টাইপ 1, প্যাসেজ গ্যাপ ফিলিং। এই গ্যাপ ফিলিংটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সবার আসবে, ঠিক আছে? জোকস অ্যাপার্ট, সবার কিন্তু এই গ্যাপ ফিলিংটা আসবে, ঠিক আছে? এই টাইপের গ্যাপ ফিলিং এ কি থাকবে? প্যাসেজ গ্যাপ ফিলিং। এই টাইপের গ্যাপ ফিলিং এর নাম হচ্ছে প্যাসেজ গ্যাপ ফিলিং। এখানে বুঝাই যাচ্ছে একটা প্যাসেজ থাকবে, যে ফ্রম এ গিভেন প্যাসেজ, তার মানে কি উপরে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। সো দেখি আসলে এটার ফিচার্স গুলো কি। সো হিয়ার ইউ উইল গেট এ প্যাসেজ টু রিড, যে তোমাদের একটা প্যাসেজ পড়তে হবে, একটা বড় 200 থেকে 250 ওয়ার্ডের একটা প্যাসেজ থাকে নর্মালি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আসি, তাই না? তো এরকম একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা কি তোমাদের পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড। অলরেডি আমার আগের ক্লাস যারা করছো, অনেকে আমার নতুন ভর্তি হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে নিউ, সো তারা হয়তো বা এই জিনিসগুলো পাও নাই, কিন্তু আমি তোমাদেরকে মেক শিওর করতে পারি যে ইনশাল্লাহ ফিউচারে তোমরা এই জিনিসগুলো খুব শীঘ্রই পেতে যাচ্ছ। সো আমি কিন্তু রিডিং এর উপর অলরেডি তোমাদের ক্লাস নিচ্ছি যে কিভাবে প্যাসেজটা পড়তে হয়। এই ব্যাপারে আমি তোমাদেরকে শিখাইছিলাম স্ক্যানিং আর স্কিমিং। স্কিমিং আমি অলরেডি তোমাদের শিখাইছি, এটা আমি আবার শিখাবো তোমাদের, কোনো প্রবলেম নাই। যারা যারা নতুন আছে ভয় পাও না, যেটা আমি শিখাবো না আর, অবশ্যই আবার শিখাবো। সো এই পদ্ধতি অবলম্বন করে তুমি কি প্যাসেজটা পড়বা। প্যাসেজটা হবে কি 200 থেকে 250 ওয়ার্ডের একটা প্যাসেজ হবে, ঠিক আছে? আফটার রিডিং ইউ উইল গেট সাম সেন্টেন্সেস উইথ ব্ল্যাক। তার মানে কি, তুমি যখন প্যাসেজটা পড়বা তখন তোমার সামনে একটা গ্যাপ ফিলিং এর কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা তোমার সলভ করতে হবে, তাই না? ইউ মাস্ট গেস দি অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ। মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমার এই প্যাসেজ গ্যাপ ফিলিং এ কি করতে হবে, এখানে তোমার একটা বাউন্ডারি সেট করা থাকবে। তুমি একটা, এই যে এই রুমের মধ্যে যেমন একটা বাউন্ডারির মধ্যে চলে আসছি, একটা বাউন্ডারি সেট করা থাকবে যে হ্যাঁ, তুমি প্যাসেজের রাইট অ্যান্সার দিতে হবে, কিন্তু তুমি যে রাইট অ্যান্সারটা দিতেছো ওটা যাতে প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, প্যাসেজের বাইরে যাতে চলে না যায়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস। সবাই কি প্যাসেজ গ্যাপ ফিলিংটা বুঝছো নাকি বলো? বুঝলেই কিন্তু এখন প্যাসেজ গ্যাপ ফিলিং এর গেমস আছে, 2টা গেমস, এটাও একটা গেমস না, 2টা গেমস আছে। ওকে, সবাই বুঝছো নাকি দেখি তো একটু। জীব, শ্যামস বুঝেছো, দ্যাটস গুড। তাসমিয়া ক্লিয়ার। ওকে, যেহেতু সবার ক্লিয়ার, সো চলো এবার আমরা গেমসটা খেলা শুরু করে ফেলি, আসো। আচ্ছা, একজন কি বলতেছে, সাইয়ারা নিউ মুভি আসছে। আচ্ছা শারিয়ার নাফিস, তুমি সাইয়ারা মুভি তোমার বয়স হয়নি এখনো এই মুভি দেখার, আর এই মুভিটা খুবই ফালতু লাগছে আমার কাছে, ফালতু রোমান্টিক একটা মুভি ছিল, বাট যাই হোক। সো চলো আমরা আজকের ফার্স্ট অ্যাক্টিভিটিতে চলে আসি। সেটা কি, ফার্স্টে একটা প্যাসেজ দিছি, আমি তো আর 250 ওয়ার্ডের একটা বড় প্যাসেজ দিতে পারি না, তাহলে প্যাসেজ পড়াইতে আমার ক্লাস শেষ। সেই কারণে আমি 2 লাইনের একটা প্যাসেজ দিছি তোমাদের। দেখো, রিভার্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ, যে নদী কি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে হবে তোমাদেরকে, একটু কিওয়ার্ডস ফাইন্ড আউটও করা আমি শিখাই দিই, অলরেডি আমি শিখাইছি, বাট এই ক্লাসে আবার শিখাই। তারপর কি, ফার্মার্স ইউজ রিভার ওয়াটার ফর ক্রপস, তার মানে কি শস্যের জন্য নদীর পানি ব্যবহার করে কৃষকরা।
ফিশারম্যান ক্যাচ ফিশ, জেলেরা কি করে? নদীতে মাছ ধরে, স্বাভাবিক। বোটস মুভ অন রিভার্স, আর কি নৌকাগুলা কি নদীতে চলাফেরা করে, ঠিক আছে। মুভ বা সেল, এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে সেল, তাই না? তো এরকম অনেক সিনোনিমও কিন্তু তোমরা অ্যাড করতে পারবা, সেল এই ওয়ার্ডটা ইউজ করতে পারবা, ঠিক আছে, মুভস এর জায়গায়। সো আমরা ফার্স্টেরটা দেখি। ফার্স্টেরটা দেখার আগে আমি তোমাদের কি বলছিলাম, কিওয়ার্ডস ফাইন্ড আউট করাবো না? আগে কিওয়ার্ডটা ফাইন্ড আউট করি, দাঁড়াও। এই প্যাসেজের কিওয়ার্ড কি জানো? একটা কিওয়ার্ড বের করতে হবে। এই প্যাসেজের কিওয়ার্ড কি, কে বলতে পারবো বলো? আপাতত এই ফিল ইন দ্য গ্যাপস এর কথা ভুলা যাও, দেখো নাই কেউ। কিওয়ার্ডটা কি বলো? প্যাসেজের কিওয়ার্ড কি? আবার বুঝান। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড জিদান। আচ্ছা, প্যাসেজের কিওয়ার্ডটা কি, কে বলতে পারো? এই যে সাফওয়ান আরাফ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এত ব্রেন কোথায় থাকে আমি জানি না, তুমি কিন্তু একদম ডিরেক্ট কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতে পারছো। নুসরাত কিওয়ার্ড ফাইন্ড আউট করো নাই, দেখি তো জিদান কি লিখেছে। আচ্ছা, এই যে মারদিয়া, আচ্ছা রাদিয়া, তুমিও কিন্তু পারছো কিওয়ার্ড ফাইন্ড আউট করতে। জিদান না, জিদান ইউ আর ক্লোজ বাট না, হয় নাই। মেধা না, মেধাও হয় নাই, তুমি ক্লোজ ছিলা তোমরা। এই যে আবেশ কিন্তু কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতে পারছো। অল্প কয়েকজনই আসো যারা, এই যে এরা কিন্তু কিওয়ার্ড ফাইন্ড আউট করে ফেলছো। ইরা, তুমি কিওয়ার্ডটা ফাইন্ড আউট করে ফেলছো, ইরা, দ্যাটস গুড। মিথিলা না, আচ্ছা ম্যাক্সিমামই কিওয়ার্ডটা লিখতেছো না, ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে যেটা বসবে ওইটা লিখতেছো। আমি এবার তোমাদের কিওয়ার্ডটা ফাইন্ড আউট করা শিখাই। এই প্যাসেজের মেইন যে কিওয়ার্ড, যেই ওয়ার্ডটা ছাড়া ফুল প্যাসেজ বৃথা। কিওয়ার্ড কাকে বলে? এই একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা ছাড়া প্যাসেজের কোনো মিনিংই থাকবে না, সেই কিওয়ার্ডটা হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এইটা দেখছো কিওয়ার্ড কেমনে ফাইন্ড আউট করতে হয়? এইভাবে তোমরা মডেল কোশ্চেনে কিওয়ার্ড ফাইন্ড আউট করা শিখবা। ওকে, রিভার্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। ফার্মার্স ইউজ রিভার ওয়াটার ফর ক্রপস, ফিশারম্যান ক্যাচ ফিশ, বোটস মুভ অন রিভার্স। তার মানে কি? রিভার, নদী ছাড়া আমার এই প্যাসেজ বৃথা, ঠিক আছে। সো কিওয়ার্ড কিন্তু এভাবে তোমাদের ফাইন্ড আউট করা শিখতে হবে। আর যত বেশি কিওয়ার্ড তোমরা ফাইন্ড আউট করা শিখবা, প্যাসেজটা ইজিলি তোমরা বুঝতে পারবা। সো কিওয়ার্ড ফাইন্ড আউটের জন্য তোমাদের জন্য আমি একটা ক্লাস কিন্তু রাখবো, ঠিক আছে। বাট যাই হোক, ব্যাক টু দি ক্লাস, আমরা যে ক্লাস আছি সেই ক্লাসে আসি। সো এখানে আমরা কি, প্যাসেজ থেকে আমরা ডিরেক্টলি কোনো একটা ওয়ার্ডকে চাইলে ফিল ইন দ্য গ্যাপসে বসায় ফেলতে পারি। সেটা কি? রিভার্স আর ভেরি ড্যাশ ইন বাংলাদেশ। এটা সবাই পারবা, খুবই সহজ। আস্তে আস্তে একটু কঠিন হইতে থাকবে, ঠিক আছে। রিভার্স আর ভেরি ড্যাশ ইন বাংলাদেশ, বলো তো একটু কেউ। আই গেস এবার সবাই পারবা, এটা আমি শিওর। সেটা হচ্ছে সোহা পারছো, ইসমাম পারছো, তাওসিয়া পারছো, ফাহিম পারছো, সাইবা পারছো, ইরা পারছো, সবাই পারছো, সবাই পারবা, এটা জানা কথা, ঠিক আছে। সবাই পারবা। সেটা কি? সেটা হচ্ছে ঠিক আছে, সেটা হচ্ছে এটা, যে রিভার্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। সেটা আমরা এই যে এই জায়গাটাই কিন্তু পাচ্ছি। আর এটাও সবাই পারবা, আশা করি। ফিশারম্যান ক্যাচ ড্যাশ ফ্রম রিভার্স, ফিশারম্যান ক্যাচ, এই যে পারছো, রুবা পারছো, সায়রা রোজ পারছো, মালিহা কিন্তু পারছো, মেধা পারছো। মেধার আজকে ফার্স্ট ক্লাস আমার সাথে, আই গেস মেধা ভালোই লাগবে। সেটা হচ্ছে কি ফিশারম্যান ক্যাচ ফিশ ফ্রম দ্য রিভার। সো এই সিস্টেমই সাধারণত আমরা কোন একটা প্যাসেজ ফিল ইন দ্য গ্যাপস করে থাকি, যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, ফার্স্টে আমাদের ফুল প্যাসেজটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে প্যাসেজে কি লিখছে, তারপর আমরা ফিল ইন দ্য গ্যাপস লিখি। এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস আমাদের সবার থাকে। চলো আরেকটা গেম খেলে ফেলি সেম ক্যাটাগরির। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, দে মেক দেয়ার নেস্টস অন ট্রিজ। সবাই পারবা, এরাও পারবা আমি জানি। স্যার আপনাকে জুনিয়র এনটিআর এর মতো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, জুনিয়র এনটিআর এর মতো লাগে। ইটস বিন এ প্লেজার। নিউ মুভি বের হয়েছে ওয়ার 2 জুনিয়র এনটিআর এর, আমার ভালো লাগছে খুবই। যদিও অনেকে ব্যাড রিভিউ দিতেছে, বাট আমার কাছে ভালো লাগছে কিন্তু মুভিটা। ওকে, এবার একটু দেখো, বার্ডস ক্যান ড্যাশ ইন দ্য স্কাই, সবাই পারবা, ঠিক আছে। হ্যাঁ, কিওয়ার্ড কিন্তু এইখানে কিওয়ার্ড কি? এখানে কিওয়ার্ড হচ্ছে বার্ডস। অলরেডি একজন দেখছিলাম বের করে ফেলছো বার্ডস, আর সবাই আমি দেখতেছি পারতেছো। সেটা কি? সেটা হচ্ছে ফ্লাই।
বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। দেন এরপরেরটা কি হবে, এটাও সবাই পারবা আমি জানি, এটাও সবাই পারবা। দে মেক দেয়ার নেস্টস, দে মেক দেয়ার নেস্টস অন ট্রিজ, যে গাছের মধ্যে কি পাখিরা বাসা বানায়। এই যে দেখো খুব সহজেই আমরা যদি প্যাসেজটা থাকে আমাদের, খুব সহজেই আমরা ফিল ইন দ্য গ্যাপস করতে পারতেছি। কিন্তু এখন যে সাবা পারছো দেখতেছি, সোহা পারতেছো, তারপর মারিধা পারছো, ওকে হাসিব কিন্তু পারছো, রুবা কিন্তু পারছো, জিদান তো পারছোই, দ্যাটস গুড। সায়েদ কিন্তু পেরেছো, আপনাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, তোমরা সবাই কিন্তু পারছো আমি যা দেখলাম। তো আমাদের তো প্যাসেজ থেকে তো খুব সহজ, কিন্তু বিপত্তিটা আমাদের কখন বাজবে, যখন আমাদের নিজেদের থেকে কোনো একটা ওয়ার্ড ফিল ইন দ্য গ্যাপসে বসাইতে হবে, তাই না? এখানেই তো প্রবলেম। সো এই কারণে আমাদের টাইপ 2 ফিল ইন দ্য গ্যাপস আসতেছে। টাইপ 1 প্যাসেজ ফিল ইন দ্য গ্যাপস, এটা আশা করি তোমরা বুঝছো। এখন টাইপ 2 দ্বিতীয় নাম্বারের যে ফিল ইন দ্য গ্যাপস আমাদের আসবে, প্যাসেজ উইথ মিসিং ওয়ার্ডস। এইবার দেখো, এইবার প্যাসেজ থাকবে, কিন্তু এই প্যাসেজটা উপরে থাকবে না। এর আগের বার যেমন আগে একটা উপরে প্যাসেজ থাকতো, তারপর ওইটার থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপস বসাইতাম। বাট এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস তোমাদের এক্সামে আসে, ঠিক আছে? এক্সামে আসে এই ধরনের জিনিস আমি পড়াচ্ছি। এই ধরনের ফিল ইন দ্য গ্যাপসে কি প্যাসেজের মধ্যেই ফিল ইন দ্য গ্যাপস থাকবে, ঠিক আছে? প্যাসেজের মধ্যেই ফিল ইন দ্য গ্যাপস থাকবে, এবং ফিল ইন দ্য গ্যাপস বসায় 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 তোমার ফুল প্যাসেজটাকে কন্টিনিউ করতে হবে। দ্যাটস দি মেইন থিং, মেইন গোল, যে আমাদের প্যাসেজের মধ্যেই কিন্তু ফিল ইন দ্য গ্যাপস থাকবে এবং সেইটা আমাদের কন্টিনিউ করতে হবে রাইট ওয়ার্ড বসায়। যেমন এ প্যাসেজ উইল বি গিভেন, একটা প্যাসেজ তোমাদেরকে দেওয়া হবে, সেম ওয়ার্ড ইনসাইড দ্য প্যাসেজ আর মিসিং, আর সাম ওয়ার্ডস ইনসাইড দ্য প্যাসেজ আর মিসিং, যে কিছু 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 ওয়ার্ড ওই প্যাসেজের মধ্যে কি মিসিং থাকবে, সেগুলো থাকবে না, ঠিক আছে? একটা প্যাসেজ দেওয়া থাকবে কিন্তু কিছু ওয়ার্ড প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে না, ওইখানে একটা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকবে। ইউ হ্যাভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট ওয়ার্ড। তোমার কি একদম কারেক্ট যে ওয়ার্ড, এখানে তোমরা চাইলে সিনোনিমস ইউজ করতে পারবা, ঠিক আছে? তুমি কিন্তু এখানে সিনোনিমস ইউজ করতে পারবা। জি স্যার, এরকম ফিল ইন দ্য গ্যাপ সেকেন্ড পেপারে আসে না, সেকেন্ড পেপারে যেটা আসে এটা এরকম না, ঠিক আছে? সেকেন্ড পেপারে যেটা আসবে এটা কিন্তু 3 নাম্বারে আছে, আমি তোমাদের উই ফিল ইন দ্য গ্যাপসটাও দেখাবো, ঠিক আছে? স্যার আপনি শুধু আমার কমেডি দেখেন না। রিয়েলি সরি মেহেক 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 মেহেক, আমি রিয়েলি সরি, বাট মেহেক তোমার নামটা অনেক সুন্দর, ঠিক আছে? আমি রিয়েলি সরি তোমার কমেন্টটা দেখতে পারি নাই। সো ইউ হ্যাভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সো দি প্যাসেজ মেক সেন্স। তার মানে কি, তোমার কেন ওয়ার্ডটা বসাতে হবে কারেক্ট, যাতে করে প্যাসেজটার মানে বোঝা যায়, যাতে করে তুমি 1 নাম্বার পাও এই কারণে না, ঠিক আছে? ফার্স্ট কথা এটা তোমরা মাথার থেকে ঝেড়ে ফেলো, নাম্বারস তোমরা মাথার থেকে ঝাড়ো। ওয়ান পিস অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার, ঠিক আছে? যেটা সত্যি, যে তোমার জাস্ট একটা পেপার তোমার ফিউচার ডিসাইড করতে পারবে না, কিন্তু আলটিমেটলি আমরা কেন কারেক্ট ওয়ার্ডটা বসাবো 1 নাম্বার পাওয়ার জন্য? নো, আমরা কারেক্টটা ওয়ার্ড বসাবো কারণ কি, প্যাসেজটা যাতে মেক সেন্স করে, প্যাসেজটা যাতে বুঝায় আমাদের, হ্যাঁ ঠিক আছে, রাইট মেসেজটা যাতে আমরা প্যাসেজ থেকে পাই, এই কারণে আমরা কি ঠিক পাজলটা বসাবো। তার মানে কি এখন তোমাদের আবার একটু ডিটেকটিভ হয়ে যেতে হবে, তোমাদের সামনে কিন্তু আবার একটা অ্যাক্টিভিটি আসতেছে যেটা তোমাদের এখন সলভ করতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা এখন সলভ করতে পারো। সেটা কি দেখো, এক্সাম্পল, লিনা হ্যাজ এ কি হবে বলো তো? লিনা হ্যাজ এ, একটা একটা করে বলবা, একসাথে বলবা না সব। প্যাসেজের মধ্যে আমাদের প্যাসেজটাকে মেক সেন্স করতে হবে, তাই না? সো লিনা হ্যাজ এ কি, এই যে মালিহা কিন্তু পারছো, সবাই পারবা আই গেস, সম্রাট পারছো, মারুফ সম্রাট। কিওয়ার্ড, ইয়াস কিওয়ার্ড অলরেডি বায়োগ্রাফ আছো অনেকেই, মেধা কিন্তু পারছো, ওকে। জিদান পেরেছো, সায়েদ পেরেছো, হাসিব পেরেছো, আরাফ, ইয়াস আরাফ কিন্তু পেরেছো, ইয়াস তাসমিয়া পারছো, সবাই পারছো, তোমাদের সবাইকে থ্যাঙ্কস। এটার অ্যান্সারটা কি, এখানে আমরা পেলাম ক্যাট। কারণ কি, এখানে যদি আমরা ক্যাট না বসায় যদি বলতাম ডগ, তাও আমাদের এটা কি হইতো, যদি মিনিং ওয়াইজ যাইতে চাও হইতো, লিনা হ্যাজ এ ক্যাট। কিন্তু এর পরের লাইনে যে দি ক্যাট আছে, এই ক্যাটটা আসতো কোত্থেকে, তাই না? এই কারণে কি প্যাসেজের মেক সেন্স আর করতো না, প্যাসেজটা কি মেক সেন্স করতো না। তার মানে আমাদের কেন আমি ডগটা লিখতে পারবো না, কারণ আমার প্যাসেজের পরে কিন্তু ক্যাটের ব্যাপারে বলা আছে, বিড়ালের ব্যাপারে বলা আছে। তার মানে কি, আমার এখানে অবশ্যই লিনার কাছে কোনো একটা বিড়াল আছে, এই কারণেই তো বিড়ালের ব্যাপারে বলছে, তাই না? দেখো এখানে তুমি কেন ক্যাটটা বসাইছো, আমি তোমাদের সহজ উদাহরণ দিয়ে বুঝাইতেছি, এক্সামে এত সহজ থাকবে না।
আগেই বলে দিই, এক্সামে কিন্তু আরেকটু কঠিন থাকবে, কিন্তু তোমরা যাতে কনসেপ্টটা বুঝো যে আসলে মেইন কনসেপ্টটা কি। মেইন কনসেপ্টটা তোমরা প্যাসেজটা পুরোটা পড়বা, যে কোনো সময় ফিল ইন দ্য গ্যাপস ফুল করার আগে ফুল প্যাসেজটা আগে পড়বা, গ্যাপস রাইখাই, পরে তোমরা প্যাসেজের থেকে অ্যান্সার পেয়ে যাবা। উইদিন প্যাসেজ তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। ওই প্যাসেজের মধ্যেই অ্যান্সার সম্পর্কে কোথাও না কোথাও বলা কিন্তু আছেই। যেমন লিনা হ্যাজ এ ক্যাট, দি ক্যাট ইজ হোয়াট, দি ক্যাট ইজ ফ্লাফি। এই যে একজন কিন্তু ফ্লাফি বলছে, বিউটিফুল বলছো ইরা, এই যে দেখছো এই জায়গাটায় আসবে তোমার নিজের ক্রিয়েটিভিটি। এমন কিছু ফিল ইন দ্য গ্যাপসের ওয়ার্ড পাবা যেই জায়গায় তোমরা যে কেউ যেটা ইচ্ছে সেটা বসাতে পারো, কিন্তু সেটা হইতে হবে ইন এ পজিটিভ ওয়ে, যাতে সেটা নেগেটিভলি ব্যাকফায়ার না করে। তুমি বলতে পারবে না যে দি ক্যাট ওয়াজ সিক, ঠিক আছে, বা দি ক্যাট ইজ সিক, এই ধরনের কথা আবার বলবা না, একটু পজিটিভ একটা টোন রাখার ট্রাই করবা। যেমন অনেকে বিউটিফুল বলতেছো, অনেকে ফ্লাফি বলতেছো, আবার অনেকে কিউট বলতেছো, ঠিক আছে, অ্যাট্রাকটিভ বলতেছো, ঠিক আছে, সবারটাই হইতেছে। কারণ কি এখানে তোমরা সিনোনিম অ্যাডোরেবল বলছো আরেকজন, হাসিব বলছো বিউটিফুল, আচ্ছা সায়েদ বলছো ইটিং, আচ্ছা জিদান কিন্তু ঠিক বলেছো, দ্যাটস গুড। আচ্ছা একজন লিখছে কি হোয়াইট। এখন আমি কেন এখানে হোয়াইট লিখতেছি, দেখো এখানে আমার একটা ছবি আছে, সেই ছবিটার মধ্যে কি বিড়ালটা কিন্তু হোয়াইট কালারের, তাই না, যারা কালারটা দেখতে পাচ্ছ। তো এই কারণে আমি এখানে, সো এই হোয়াইটের কথা যদি প্যাসেজের অন্য কোথাও মেনশন থাকে তাইলে কিন্তু আমার হোয়াইটই লিখতে হইতো, বিউটিফুল টিউটিফুল এগুলো কিন্তু আমি লিখতে পারতাম না। কিন্তু যেহেতু এইটার ব্যাপারে আর কোনো ইনফরমেশন আমার প্যাসেজের নাই, তাই না, এই কারণে আমি আমার ইচ্ছা মতো একটা ওয়ার্ড কিন্তু বসাইতে পারতেছি, যেই ফ্রিডমটা তোমরা পাবা, ঠিক আছে, যেই ফ্রিডমটা কিন্তু তোমরা পাবা ওই ধরনের ওয়ার্ডস, যেই ধরনের ওয়ার্ড সম্পর্কে প্যাসেজে বলা নেই, আর যেই ধরনের ওয়ার্ড সম্পর্কে অলরেডি প্যাসেজে বলা আছে, যেমন ক্যাট, এটা কিন্তু তোমরা চাইলেই চেঞ্জ করতে পারবে না, এখানে কিন্তু তুমি চাইলেই ডগ লিখতে পারবা না, ঠিক আছে। অ্যান্ড এখানে কি দি ক্যাট ইজ হোয়াইট, ইট লাইকস টু ড্রিঙ্ক, বিড়ালরা সাধারণত কি খাইতে পছন্দ করে, এখানে তোমাদের একটা কমন সেন্স ইউজ করতে হবে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের কিছু কমন সেন্স ইউজ করতে হবে। বিড়ালরা সাধারণত কি ড্রিঙ্ক করতে লাইক করে, কি ড্রিঙ্ক, এই যে সামাদ কিন্তু পারছো, মেধা পারছো, মেধাও কিন্তু পারছো, ওকে। মেধা কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ড লিখছিল, হাংরি, দি ক্যাট ইজ হাংরি। মেধারটা কিন্তু এটা কিন্তু আমার থেকে অনেক সুন্দর হয়েছে আমি বলবো, কারণ হোয়াইটের থেকেও যদি এখানে আমি হাংরি লিখি তার মানে কি তারপরে ক্যাটটা পান করতেছে। মেধা, দ্যাটস এ গুড জব, ওকে। এখানে সোহা কিন্তু রাইট আনসার লিখেছো। এটা আমরা সবাই এখানে আর কোনো ডিবেট থাকার কথা না যে এখানে কোনটা বসবে, ঠিক আছে, এখানে অনেক কিছুই বসতে পারতো, কিন্তু যেহেতু বিড়ালরা সাধারণত কি ড্রিঙ্ক করতে পছন্দ করে, দে লাইক টু ড্রিঙ্ক, ইট লাইকস টু ড্রিঙ্ক মিল্ক। সো অনেকেই কিন্তু পারছো, আর তোমরা মনোযোগ দিয়ে অ্যাক্টিভিটি গুলো করো, কারণ কুইজের মধ্যে কিন্তু এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমরা পাবা, আগেই বলতেছি, ঠিক আছে। সো তোমরা কিন্তু সবাই অনেক ভালো স্টুডেন্ট, আমি দেখতেছি সবাই কিন্তু অ্যান্সার লিখতেছো অনেক সুন্দরভাবে। আমি সবার কমেন্ট পড়তে পারতেছি না, তা না হলে ক্লাসটা হয়তো বা আমি ফুল কন্টিনিউ করতে পারবো না, কিন্তু তোমরা মাইন্ড করো না, তোমরা সবাই অনেক ব্রিলিয়ান্ট, তোমরা সবাই অনেক ভালো, আমি দেখতেছি সবাই কিন্তু রাইট অ্যান্সার কমেন্ট করতেছো, সাবা রাইট অ্যান্সার কমেন্ট করছো। সো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সো এইবার আসো আমরা আরেকটা ফ্রিডম ফিল, যেখানে তোমরা আমরা ফ্রিডম পাচ্ছি যে কোনো কিছু বসানোর। দি সান ড্যাশ ইন দ্য ইস্ট, এটা কে কে ঠিক লিখতে পারো দেখি, এইবার দেখি হৃদয়, আচ্ছা হৃদয় আগের অ্যান্সার দিছো, ক্যাটের, আচ্ছা সাহেব, এই যে ওকে, লিপ্তিকা জেরিন কিন্তু ওকে ঠিক লিখেছো, তারপর ইসমাম ঠিক লিখেছো, সাইবা ঠিক হয় নাই, একটুর জন্য ভুল হয়েছে, তোমার কি ভুল হয়েছে তোমারটা তুমি বের করবা। সায়েদ তোমারও কিন্তু ভুল হয়েছে, যে বিদ্যে সায়েদ তোমারও ভুল হয়েছে, জিদান তোমারও ভুল হয়েছে, কি ভুল হয়েছে ঠিক করবা, ঠিক আছে। হাসিবের ভুল হয়েছে, কি ভুল হয়েছে ঠিক করবা, ওকে আমি ঠিক করে দিতেছি। আপ না, ওকে দেখি তো কার্ডটা, না সামি হয় নাই, তোমারও ভুল হয়েছে, কি ভুল হয়েছে দেখো, অনিরুদ্ধ দেবেরটা ঠিক হয়েছে, অনিরুদ্ধ দেব কিন্তু ঠিক লিখেছ। এখানে কি হবে দেখো তোমরা, এই যে এখানে একটা ভুল হবে, সেটা কি, দি সান, এটা লিখছো, ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা লিখছো তাই না, কিন্তু এখানে কি আরেকটা
এস বসবে, রাইজেস। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। কেন হইলো এটা? কোশ্চেন আসতে পারে যে এটা কেন হইলো? সূর্য কি একটাই? চিন্তা করো, সূর্য তো আর অনেকগুলা না। আমাদের সোলার সোলার সিস্টেমে কিন্তু সূর্য কিন্তু একটাই, তাই না? সোলার সিস্টেমে সান একটাই। সো একটা যেহেতু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? এস বাই এস যোগ হয়। সো এই কারণে, খুবই সিম্পল কারণে কিন্তু রাইজেস হইছে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড দি মুন ড্যাশ অ্যাট নাইট। এটা কি হবে? গ্লিমার্স, গ্লিমার্স অর গ্লিটার্স। আচ্ছা, এস বাই ইয়েস হবে, ইয়েস। ইসমাম কিন্তু একদম রাইট অ্যান্সার লিখছো, যেটা আমি লিখবো। ঠিক আছে, ইসমাম কিন্তু একদম রাইট অ্যান্সার লিখছো। হেই, একজন ক্যাট ইজ আগলি টেরিবল, এটি কে লিখছে? তিশান নাকি? দেখি তো। হেই তিশান, তুমি কেন লিখলা দি ক্যাট ইজ আগলি অ্যান্ড টেরিবল? হোয়াই? হ্যাঁ, তোমাকে ফ্রিডম দেওয়া হয়েছে দেখে তুমি কি আগলি টেরিবল বলবা? ক্যাটটা কত কিউট ছিল। তো যাই হোক, ওকে। হ্যাঁ হ্যাঁ, পারভেজ তোমার ঠিক আছে। জিনিয়া, জিনিয়া কামস, ওকে ওকে, জিনিয়া কিন্তু খুবই ক্রিয়েটিভ একটা অ্যান্সার দিছো, তোমারটাও হবে। আচ্ছা, সায়েন্স, ওকে। অনিরুদ্ধদেব তোমারটাও হইছে। জিনিয়া খুবই ক্রিয়েটিভ একটা অ্যান্সার দিয়েছো। ওকে, জেরিন কি বলছো? জেরিন দি মুন। আচ্ছা, এখানে জেরিন তোমার আবার এস বাই ইয়েস এর একটা ইস্যু হচ্ছে, একটু চেক করো। আচ্ছা, হ্যাঁ, জিনিয়া কিন্তু খুবই সুন্দর অ্যান্সার দিয়েছো। আর তিশান কি লিখছো? দি মুন আনভেলস এট নাইট। ওকে, হ্যাঁ তিশান, তোমার এটা অনেক সুন্দর হয়েছে। দি ক্যাট ইজ টেরিবল, আই লাভ ক্যাট। ওকে, হোয়াই নট। ওকে, তারপরে কি লিখছো? মেধা, মেধা, মেধা না, সেট। সাধারণত দেখো মেধা, তুমি লিখছো সেট, কিন্তু চাঁদ তো আর রাতের বেলা ডুবে না, তাই না? ওকে, গ্লিমার্স মিন্স, আচ্ছা একজন কি লিখেছে দেখি তো। এটা হচ্ছে পারভেজ লিখেছে কি, স্যার গ্লিমার্স মিন এ ফেন্ট ফ্লিঙ্ক। ওকে ওকে, সো গ্লিমার্স অ্যান্ড গ্লিটার্স ইজ কাইন্ড অফ সিনোনিম, আই গেস, পারভেজ। সো তোমরা অনেকে লিখছো, বাট সবারটাই হয়েছে। এখানে সায়েন্স, যেটা সায়েন্সটা হচ্ছে, সায়েন্সটা সব থেকে বেশি যায়, বাট অনেকেই তোমাদের এখানে ফ্রিডম আছে। আমি স্টিল বললাম, এই ধরনের গ্যাপ ফিলিং এ তোমরা ফ্রিডম পাবা। ইউ ক্যান ইউজ এনি ওয়ার্ড ইউ লাইক, বাট ইট হ্যাভ টু বি অ্যাপ্রোপ্রিয়েট। যেটা কি অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। ওকে, কিন্তু তোমরা যে কোনো ওয়ার্ড চাইলেই লিখতে পারবা, নো ওয়ারিস। ঠিক আছে, সো তোমরা তো অনেক ভালো করতেছো, ইনশাল্লাহ নেক্সট জুলাও কিন্তু ভালো করবা। সেটা হচ্ছে টাইপ 3। এইবার আসো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাপারে আমি একটু কথা বলি, যে ইংলিশ সেকেন্ড পেপারে যেই ধরনের গ্যাপ ফিলিং আসে। ইংলিশ সেকেন্ড পেপারে সাধারণত প্যাসেজ গ্যাপ ফিলিং আসবে, কিন্তু এই প্যাসেজের মধ্যে কি থাকবে? স্যার আমি নতুন যুক্ত হয়েছি। কে নতুন যুক্ত হয়েছে দেখি তো একটু। আচ্ছা, এই তোমার নাম লিখো নাই কেন নতুন যুক্ত হয়ে? ঠিক আছে, তোমার নাম বলবা ভাইয়া, যে নতুন কি হয়েছে। হ্যাঁ, মুন শাইন্স এট নাইট, অনেকেই রাইট আনসার। দিয়াত আসছো, দিয়াত তোমার মেসেজ এতক্ষণ পড়ি নাই ভাইয়া, রিয়েলি সরি। অনেক স্টুডেন্ট তোমরা, সবার মেসেজ আমি পড়তে পারতেছি না, আমি তোমাদের সবার কাছ থেকে সরি বলতেছি। সো এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গ্যাপ ফিলিং এর মধ্যে আছি, তাই না? সো ইংলিশ সেকেন্ড পেপারের হচ্ছে টাইপ 3, যে টাইপ 3 এর মধ্যে গ্যাপ ফিলিং থাকবে রাইট ফর্ম অফ গ্রামার, নট রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, মনে রাখো, রাইট ফর্ম অফ গ্রামার। গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচ আছে, মেইন জিনিস। তারপরে আসবে হচ্ছে গিয়ে তোমার ভার্বস আছে, পার্টস অফ স্পিচের মধ্যেই থাকে সে ভার্বসটা। সো মেইন কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ। আচ্ছা, সৃজন বলছে, স্যার আমি, সৃজন মেবি নিউ জয়েন করেছে। সৃজন, স্যার আই জয়েন দি ক্লাস ইন 7 এত, বিকজ আই ডোন্ট নো দি ক্লাস অন। ওকে ওকে, সো তোমার কাছে রেকর্ডেড ক্লাস দেখার অপশন আছে আই গেস, সৃজন। সো তুমি কিন্তু রেকর্ডেডটা দেখবা, আর আপাতত এখন তুমি অ্যাক্টিভিটিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবা আমাদের সাথে। ওকে, সো হিয়ার দি প্যাসেজ ইজ অ্যাবাউট গ্রামার। সো এখানে কি প্যাসেজটা থাকবে গ্রামারের উপর, ফোকাসটা থাকবে আমার গ্রামার। এখন আর তোমাদের কোনো স্বাধীনতা নাই। এই টাইপের গ্যাপ ফিলিং এ তোমরা কোনো স্বাধীনতা পাবা না। যেমন আগের গ্যাপ ফিলিং আমরা খুব মজা করে কিন্তু অনেক অনেক ওয়ার্ডস কিন্তু ইউজ করতে পারতাম, অনেক অনেক ওয়ার্ডস আমরা শিখতেছিলাম, তাই না? বাট এখানে কিন্তু আমাদের ফিক্সড থাকতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা চাইলেই নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, সো এই পার্টটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই ধরনের গ্যাপ ফিলিং, ইউ মাস্ট পুট দি রাইট ফর্ম অফ দ্য ভার্ব, আর্টিকেল অর প্রিপোজিশন। তোমাদের কি নতুন ফর্মের যেটা রাইট, একদম কারেক্ট, ওটার হয়তো বা ভার্ব বসাতে হবে, অথবা কোনো আর্টিকেল বসাতে হবে, অথবা রাইটের প্রিপোজিশন বসাতে হবে, অথবা যে কোনো কিছু কনজাংশন হতে পারে। যত গ্রামারের যত পার্ট আছে, এটার কিন্তু রাইটটা কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এইবার আসো এখানে।
ওকে, এইবার আসো আমরা একটু অ্যাক্টিভিটি আসি। ঠিক আছে, এখানে একটা ছেলেকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, ছবির সাথে তাকাও, ছবির সাথে কিন্তু তোমরা মিল পাবা এই জিনিসের। তো ছবিটা একটু লক্ষ্য করো, ঠিক আছে? দি বয় ড্যাশ ফুটবল এভরিডে, এখানে কি হবে? এখানে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না, এটার অ্যান্সার একটাই, এটা কোনো নো চেঞ্জ। এখানে আসবে উইথ ক্লুজ, ঠিক আছে? এখানে ক্লুজ দেওয়া থাকবে, সো উইথ ক্লুজ এখানে আসবে, ঠিক আছে? সো দেখি কে কে ঠিক লিখো। ঠিক লিখেছো তুমি লিপ্তিকা, লিপিকা, জেরিন, তোমাকে আমি জেরিন নামে ডাকি, জেরিন ঠিক লিখেছো। ইসমাম কিন্তু ঠিক লিখেছো। মারদিয়া, মারদিয়া ঠিক লিখেছো। জিনিয়া কিন্তু ঠিক লিখেছো, জিনিয়া অনেক অ্যাটেন্টিভ আমার ক্লাসে আমি জানি। অনিরুদ্ধ দেব কিন্তু তুমিও ঠিক লিখেছো। ইশিকা, এই ইশিকা তোমাকে তো অনেক দিন পর পাইলাম ক্লাসে। ইশিকা তুমি ভালো আছো আপু? মেধা, মেধা তুমি ঠিক লিখেছো আপু, অনেক ভালো লিখেছো। তারপর জিদান, জিদানও ঠিক লিখেছো। না সামি হয় নাই। হাসিব কিন্তু ঠিক লিখেছো। ওকে, এইবার দেখো এখানে, দেখো এখানে কিন্তু একজন প্লেড লিখেছিল, ঠিক আছে? প্লেড, এখানে কেন প্লেড হবে না আমি তোমাদেরকে এখন বলি। একজন, আমি দেখছিলাম প্লেড লিখছো, যেটা ভুল। কেন ভুল আমি বলি এবার। এখানে কি আছে? এভরিডে। আর আমরা একটা জিনিস পড়েছিলাম যারা টেন্সে আমার ক্লাস করছিল, সেটা কি? ডেইলি রুটিন। ডেইলি রুটিন বা যেটা আমরা প্রতিদিন করি, এই ধরনের সেন্টেন্স ইউজ করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এই ধরনের সেন্টেন্স যদি আমাদের বলতে হয় যেটা আমাদের ডেইলি রুটিন, যেমন দি বয় ড্যাশ ফুটবল এভরিডে, তার মানে কি সে প্রতিদিন ফুটবল খেলে। প্রতিদিনের একটা রুটিন বা প্রতিদিনের একটা কাজের কথা আমি বলতেছি, এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আনতে হবে। তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্লেড হবে না, ঠিক আছে? এটা পাস্ট ইনডিফিনিটে বসতে পারবে, প্রেজেন্টে পারবে না, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এইবার দেখতে হবে আমার বয় কি একটু। দি বয়, এখানে কিন্তু একটা ছেলের কথা বলা হয়েছে, দুইটা ছেলের কথা যদি বলা হইতো তাহলে এখানে যেটা আছে এটাই বসতো, কিন্তু এখানে বলা হয়েছে কি একটা ছেলে, দি বয়, তাহলে কি হবে? প্লেস, দি বয় প্লেস ফুটবল এভরিডে, ঠিক আছে? আর প্লেয়িং হইতো না, প্লেয়িং হবে না, কারণ কি এটা কন্টিনিউয়াস টেন্স না। তো তোমাদেরকে আমি আবারও বলি, যেই কাজটা আমরা প্রতিদিন করি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর ভার্বটা কি? V1, ভার্বটা হচ্ছে V1 বেস ফর্ম, ঠিক আছে? সো এইবার আসো আমরা একটু দেখি। ভাইয়া আচ্ছা আচ্ছা, কি জানি বললো, অনেকগুলো মেসেজ দিছিল, প্লিজ প্লিজ, যে এখানেই তো ছিল এর আগে। আচ্ছা লামিয়া, ওকে, অনেকের মেসেজ আমি পড়তে পারছি না, রিয়েলি সরি। সো এবার দেখো, ইয়েস্টারডে হি ড্যাশ টু দ্য ফিল্ড, ইয়েস্টারডে হি ড্যাশ টু দ্য ফিল্ড। আহনাফ কিন্তু ঠিক লিখেছো ভাইয়া, তুমি ঠিক লিখেছো দেখতেছি। শ্রীজাত, ইয়েস শ্রীজাত কমেন্ট করেছিল, শ্রীজাত ঠিক। মেহেক ঠিক লিখেছো। মারদিয়া কিন্তু ঠিক লিখেছো। আচ্ছা, তারপর পারভেজ ঠিক লিখেছো। আচ্ছা, লিপিকা জেরিন ঠিক লিখেছো। লামিয়া ঠিক লিখেছো। মালিহা, মেসেজ যায় না, জ্যাম লাগছে? না জ্যাম লাগে না, মালিহা মেসেজ আসতেছে, ঠিক আছে। সৃজন, সৃজন কি লিখেছো? আচ্ছা, রুবাইয়া ইসলাম ঠিক লিখেছো। শ্রীজাত স্যার, না গোস কেন হবে? হোয়াই গোস? শ্রীজাত বুঝলাম না। আচ্ছা, জিশা ঠিক লিখেছো। মালিহা, অনেকে গোস লিখতেছো, গোস লিখতেছো কেন? এবার আমি তোমাদেরকে বলি কেন গোস হবে না, ঠিক আছে? গোস কেন হবে না আমি বলি, দেখো এই যে অনেকে গোস লিখতেছো, তাই না? আগেরটাতে এস বাই এস ছিল দেখা গোস লিখতেছো, কিন্তু তোমরা কি সেন্টেন্সটা খেয়াল করতেছো না? গোস হবে না বিকজ অফ দিস ওয়ার্ড, বিকজ অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ডের কারণে গোসটা হবে না। এখানে কি ওয়ার্ড আছে দেখতেছো? ইয়েস্টারডে, ইয়েস্টারডে তার মানে কি গতকাল, যে এটা পাস্ট টেন্স, চইলা গেছে, এটা কি চইলা আসছে, তার মানে এখানে V1 দ্বারা হবে না। এখানে কি হতে হবে? যেই জিনিসটা তোমার গতকাল ঘটবে এই ধরনের জিনিস কি হবে? স্যার রাইজেস মানে কি? আচ্ছা, রাইজেস মানে হচ্ছে উদয়, উদয় হওয়া, ঠিক আছে? আই গেস তোমার অ্যান্সারটা দিয়ে দিয়েছি আমি, উদয় হওয়া। আচ্ছা যাই হোক, সো ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, আর গতকাল মানে কি পাস্ট টেন্স, অতীতের কথা বলতেছে, তার মানে কি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট হলে এখানে কি হবে? হি ওয়েন্ট, অনেকেই ওয়েন্ট লিখছো, যারা যারা ওয়েন্ট লিখছো সবার ঠিক আছে,
ঠিক আছে, তার মানে কি এই ধরনের প্যাসেজের ক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যাল রুলসটা একটু মেনটেন করতে হয়। তার মানে কি আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, একটু চিন্তা ভাবনা করে তারপর অ্যান্সারটা দিতে হবে। হুটহাট অ্যান্সারটা কিন্তু দেওয়া যাবে না। সো সোহা তুমিও রাইট লিখেছো দেখতেছি। জিদান পাস্ট টেন্স, ইয়েস জিদান ধরতে পারছো, যারা যারা ধরতে পারছো তারা তো পারছোই, আর যারা যারা ধরতে পারো নাই তারা মনে কষ্ট পাও না, তোমরা নেক্সটে ধরতে পারবা। কারণ কি আমরা কিন্তু এখনো কিন্তু আবার অন্য আরেকটায় যাচ্ছি। এই যে দেখো, এইবার দেখো এখানে দুইটা ভাই বোন আছে। আমি তোমাদের বলি এই দুইজন হচ্ছে ভাই বোন। তোমাদের অনেকেরই হয়তো ভাই বোন আছে, আমার একটা বড় বোন ছিল কিন্তু এখন হয়তো বা তার বিয়ে হওয়াতে আমি এখন একাই। আমার কোনো ভাই বোন আপাতত নাই, যেই কারণে আমার অনেক লোনলি ফিল হয়। কিন্তু তোমাদের যাদের ভাই বোন আছে তোমরা অনেক অনেক লাকি যে স্টিল তোমরা তাদের সাথে আছো। তোমরা যখন আবার আমার মতো একটু বড় হয়ে যাবে দেখবা তোমরা আবার একসাথে নাই। সো এখন থেকে তোমরা যারা যারা ভাই বোন আছো তোমরা একসাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার ট্রাই করো, সবসময় ঝগড়াঝাটি করো না। কারণ জীবনে এমন একটা দিন আসবে যখন তোমরা এই সময়টাকে অনেক অনেক বেশি মিস করবা। তো আমি আর ফার্দার ফালতু কথা না বইলা ক্লাসটা করাই। সেটা কি যে এখানে দুইটা ভাই বোন আছে, ঠিক আছে, ছবিটা দেখো। সো শি ড্যাশ মাই সিস্টার, এটার অ্যান্সার কি হবে? মাহি কিন্তু পেরেছো, মালিহা ইয়েস মালিহা পেরেছো, মেহেক পেরেছো, লামিয়া না, লামিয়া কি লিখছো? আপনি আমাকে মুনমুন বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, মুনমুন ডাকতেছি পারভেজ তোমাকে আমি মুনমুন। আচ্ছা লিপিকা জেরিন, জেরিন জেরিন তুমি পেরেছো। আহনাফ ইয়াস আহনাফ পেরেছো। আচ্ছা এবার এটা সবাই পারতেছো, তাহলে দ্যাটস গুড, এটা রুলসটা তোমরা সবাই জানো। ওকে মুবাশশিরা পেরেছো, সাবিয়া সাবিয়া কিন্তু পেরেছো, নুসরাত তো দুইটার অ্যান্সার দিয়ে দিছো। ওকে ইসমাম পেরেছো, ইসমাম দ্যাটস গুড ইসমাম। মেধা মেধা কিন্তু পারছো, জিদান জিদান পেরেছো দ্যাটস গুড। অনিরুদ্ধ অনিরুদ্ধ পেরেছো, ইরা ইরা কিন্তু পেরেছো, ইরা দ্যাটস গুড। ওকে সো অনেকেই পারছো, সো আমি রিভিল করে দিই, এটা হবে কি ইজ। ওকে এটা হবে ইজ, ইজ। কেন ইজ হইলো? কারণ কি এখনো সেটা তার বোন, সে তার বোনই, ঠিক আছে। সো আমরা যখন ভাই বোন বাবা মা এই ধরনের মানুষদেরকে বুঝাবো তখন আমরা সবসময় ইজ বলবো যদি তারা বেঁচে থাকে। আর যদি তারা মারা যায়, ঠিক আছে, তখন আমরা ওয়াজ ইউজ করবো। যেমন আই হ্যাড মাই গ্র্যান্ডমাদার, ঠিক আছে, যে আমার কি একটা নানু ছিল, কিন্তু আই হ্যাড ইউজ করতেছি হ্যাভ না বলে। কারণ কি সে মারা গিয়েছে। সো কেউ যদি তোমাদের ফ্যামিলি মেম্বার্স কেউ বেঁচে থাকে সবসময় তোমাদের কি ভার্ব ইউজ করতে হবে? প্রেজেন্টের অক্সিলারি ভার্ব যেগুলো আছে প্রেজেন্টের সেগুলো ইউজ করতে হবে, পাস্টেরটা ইউজ করতে পারবে না। আর ফিউচার কখন ইউজ করবা? তোমাদের যাদের সামনে ভাই বোন হবে, এখনো হয় নাই বাট সামনে ভাই বোন হবে, তাদের ক্ষেত্রে ফিউচার ইউজ করবা। তার মানে কি ইজ ততক্ষণ পর্যন্ত ইউজ করবা যতক্ষণ পর্যন্ত তোমাদের সেই ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডস বেঁচে আছে। এই কারণে আমার ইউজ করতে হলো ইজ। শি ইজ মাই সিস্টার। এবার দেখো দে ড্যাশ রাইস ইয়েস্টারডে। এইবার তোমরা সেম ভুলটা আবার করবা না। আমার নানু নেই, ইয়েস আমারও নানু নেই, আমারও নানু মারা গিয়েছে। ওকে জিদান কিন্তু রাইট অ্যান্সার লিখেছো, মেধা রাইট অ্যান্সার লিখেছো, ইরা রাইট অ্যান্সার লিখেছো, লামিয়া রাইট অ্যান্সার না, লামিয়া এটা কি অ্যান্সার লিখলা তুমি? 8 লিখা আবার এস কেন লিখলা? এইটস, হ্যাঁ প্রেজেন্ট পাস্ট টেন্সের সাথে আবার এস লিখলা কিভাবে? সোহা কিন্তু ঠিক লিখেছো, সোহা ঠিক লিখেছো। তারপরে স্যার আমার কমেন্ট পড়ে না, এই যে বললাম সামি সামি তোমার কমেন্ট পড়েছি। ইস্পা ঠিক লিখেছো, শ্রীজাত ঠিক লিখেছো, আচ্ছা তাওসিয়া ঠিক লিখেছো, ফাহিম ঠিক লিখেছো, ইশিকা কিন্তু ঠিক লিখেছো, শ্যামস ঠিক লিখেছো। ওকে সবাই ঠিক লিখেছো, স্যামুয়েল ঠিক লিখেছো, মাহির কিন্তু ঠিক লিখেছো। ওকে সবাই ঠিক লিখতেছো দেখতেছি। সো এটা কি হবে? 8, 8, ঠিক আছে। দে 8 রাইস, কারণ কি ইয়েস্টারডের কথা বলছি, কারণ কি আমি ইয়েস্টারডে গতকালের কথা বলছি, ঠিক আছে। দে 8 রাইস ইয়েস্টারডে। সো আই গেস সবাই বুঝতে পারছো গ্রামাটিক্যাল এই জিনিসটা। এখন আমরা
লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সর্বশেষ গ্যাপ ফিলিং এর কাছে যাব। ইউ আর নট রিডিং মাই মেসেজ। এই যে দিয়াত, আমি তো পড়তেছি ভাইয়া, কিন্তু সব সময় মেসেজ পড়া হচ্ছে না, কারণ তোমার স্টুডেন্ট একটু বেশি। সরি স্যার, 8 না, হ্যাঁ 8 ইয়েস। সো অনেকেই মেসেজ দিতেছো, তোমাদের সবার উদ্দেশ্যে বলি, আমি তোমাদের কাছে সবার কাছে সরি বলতেছি, কারণ আই হ্যাভ টু কন্ডাক্ট দি ক্লাস, যে আমার কিন্তু এই ক্লাসটা নিতে হচ্ছে। সেই কারণে হয়তো আমি সবার মেসেজ পড়তে পারতেছি না। তোমরা কেউ প্লিজ প্লিজ রাগ হয়েও না, কারণ কি তোমাদের জন্য কুইজ গেম আছে, আর কুইজের গেমে তোমাদের সবার নাম নেওয়া হবে। তোমরা যারা যারা কুইজ এক্সাম দিবা, সবার নাম এই বোর্ডের মধ্যে নেওয়া হবে, যেটা আমি নিব, এটা আমি প্রমিস করতেছি। ওকে, এইবার লাস্ট ক্যাটাগরির গ্যাপ ফিলিং, স্টোরি গ্যাপ ফিলিং। যেই গ্যাপ ফিলিংটা আমাদের অনেক কাজে লাগবে স্টোরি মেকিং এর ক্ষেত্রে, গল্প তৈরি করতে। এই ধরনের স্টোরি গ্যাপ ফিলিং কিন্তু তোমাদের এক্সামে আসতেই পারে। এই যে দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, খুবই ফিউচারিস্টিক একটা ছবি তোমাদের কাছে মনে হচ্ছে, বাট এই ছবির মধ্যে দেখো, এই যে মেয়েটাকে দেখতেছো তোমরা, এই মেয়েটা, এই যে এই মেয়েটা যেটা দেখতেছো, সে যে কোনো ডিসিশন যদি নেয়, এক একটা ডিসিশনের জন্য তার এক একটা পোর্টাল অন হয়ে যায়। সিমিলার স্টোরির ক্ষেত্রেও, স্টোরির মধ্যেও তোমরা যখন একটা ডিসিশন নিবা, সেইভাবেই কিন্তু তোমাদের স্টোরিটা গড়ে উঠবে। আচ্ছা, একজন ওই যে ভাইয়া আমার মেসেজটা পড়েন, তোমার মেসেজটা পড়ছি কিন্তু তোমার নাম কেমন জানি, ঠিক আছে, তো তোমার রিয়েল নাম দিয়ে ঢুকবা, তাহলে কিন্তু আমি তোমার নামটা নিতে পারবো। ওকে, সো এই স্টোরি গ্যাপ ফিলিং এর মধ্যে কি মেইন জিনিস, কন্টিনিউ দি টেম্পো অফ দি স্টোরি। টেম্পো, টেম্পো এই ওয়ার্ডটা সবার কাছে নতুন লাগবে, ঠিক আছে। গৌরব, আচ্ছা আচ্ছা, তোমার নাম গৌরব, ওকে ওকে, আচ্ছা গৌরব, ওয়েলকাম টু এডু পরিবার। গৌরব, তুমি মনে হয় নতুন আমার ক্লাস করতেছো ভাইয়া, রিয়েলি সরি যদি তোমার মেসেজ না পড়ি, রিয়েলি সরি, কিন্তু গৌরব আশা করি তোমার আমার ক্লাসটা করতে ভালো লাগতেছে, ঠিক আছে। তো আমরা কি টেম্পো সম্পর্কে এখন জানবো, যে প্রত্যেকটা গল্পের এক একটা টেম্পো থাকে। সো টেম্পোটা কি, এটাকে আবার টেম্পো না, অনেকে আবার টেম্পো বললো না, যে লেগুনা টেগুনার সাথে টেম্পো, প্রত্যেকটা গল্পে এক একটা টেম্পো থাকে। এবার কি, হোয়াট ইজ টেম্পো, এটা আমাদের জানতে হবে। টেম্পো মিনস দি ফ্লো অর স্পিড অফ দ্য স্টোরি। তার মানে কি, একটা প্রত্যেকটা স্টোরি, যেমন আমাদের এখানে রাইটার আছে তিশান, তো তিশান কিন্তু অনেক স্টোরি লিখে। টেম্পো মানে কি, প্রত্যেকটা স্টোরি একটা নিজস্ব গতিতে কিন্তু চলে। সিমিলার ভাবে প্রত্যেকটা স্টোরি, যেমন তোমাদের এক্সামে কিন্তু এই ধরনের স্টোরি থাকবে, একটা গতিতে আসবে। তার মানে কি, তোমার এমন ধরনের একটা ওয়ার্ড চুজ করতে হবে ফিল ইন দ্য গ্যাপসে, যাতে করে সেই স্টোরিটার মিনিং চেঞ্জ না হয়ে যায়। এই স্টোরি আসলে গল্প যেটা বলতেছে, সেই গল্পটা যাতে ধরে রাখতে পারো। তার মানে গল্পের একটা ফ্লো থাকে, রিদম থাকে। প্লিজ, বিগ প্যাসেজ কি, একজন কি বললাম, বিগ প্যাসেজ কি, আচ্ছা মাম নুন, আচ্ছা আচ্ছা মামনুন, ওকে 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 মামনুন, ওকে মামনুন। এবার দেখো, ফ্লো অফ স্পিড, লাইক হোয়েন ইউ রিড এ স্টোরি। যখন তুমি একটা গল্প পড়ো, সাধারণত আমরা যখন কোনো গল্প পড়ি, টেম্পো মানে কি গতি, এই যে বুঝতে পারছে একজন, টেম্পো মানে কি গতি। তার মানে কি, যখন আমরা কোনো একটা গল্প পড়ি, প্রত্যেকটা গল্পেরই, লাইক হোয়েন ইউ রিড এ স্টোরি, প্রত্যেকটা গল্পেরই তিনটা পার্ট থাকে, তিনটা অংশ থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা গল্পের সেই অংশগুলো কি কি, বিগিনিং, প্রত্যেকটা গল্পের একটা শুরুর স্টেজ থাকবে, মিডল, প্রত্যেকটা গল্পের একটা মাঝারি একটা কাহিনী থাকবে, আর লাস্টে কি, এন্ডিং। প্রত্যেকটা গল্পের একটা এন্ডিং থাকবে, যেটার মধ্যে ক্লাইম্যাক্স, টুইস্ট, অনেক কিছু থাকবে, ঠিক আছে। সো ইন গ্যাপ ফিলিং ইউ মাস্ট চুজ ওয়ার্ডস দ্যাট কিপ দ্য স্টোরি ন্যাচারাল। তার মানে কি, তোমার এমন ধরনের ওয়ার্ডস চুজ করতে হবে স্টোরির ক্ষেত্রে, যেই ওয়ার্ডসগুলো কি তোমার সেই স্টোরিটাকে আগায় নিয়ে যাবে, নাকি কোনো মিনিং বুঝাবেন এরকম না, যাতে স্টোরিটাকে আগায় নিয়ে যেতে থাকে, ঠিক আছে, ধাপ ধাপ ভাবে আগাইতে থাকে, ঠিক আছে। অ্যান্ড ডু নট ব্রেক দ্য ফ্লো, এবং কি তার গতিটা সে ভাঙবে না। তার মানে বুঝতে পারছো, যে তোমার স্টোরির যে গ্যাপ ফিলিং গুলো থাকবে, ওগুলোর মধ্যে কিন্তু তোমাদের সেই সেম ক্যাটাগরির ভাবেই কিন্তু আগাইতে হবে, ঠিক আছে। এইবার আসো আমরা এই জিনিসটা একটু ফলো করে, একটা স্টোরি আছে, যেমন দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ পোর ম্যান, হি হ্যাড এ ড্যাশ, the cow gave him milk, the man sold the dash in market, he become very, এটা একটা স্টোরি, অনেক বড় স্টোরি থাকবে, কিন্তু এটা একটা স্টোরি, ঠিক আছে। সেই স্টোরিটা এখন তোমরা একটু বলবা। তাওসিয়া কিন্তু বুঝছো অলরেডি তিনটার অ্যান্সার, সবাই একসাথে তিনটা অ্যান্সার লিখো, দেখি সবাই পারবা এটা। ওকে, পারছো। মুন্নুন, তুমিও পেরেছো। স্যার আপনি কি আমার নাম ভুলে, না আয়শা, তোমাকে আমি কেন ভুলে যাবো আয়শা, নো ওয়ে, তোমাকে আমি ভুলবো, তুমি সেই শুরুর স্টুডেন্ট আমার। সৃজন,
আই এম এ রাইটার। আচ্ছা, সৃজনও কিন্তু রাইটার, দ্যাটস গুড। তোমরা অনেকেই রাইটার আছো, তার মানে আমার সাথে তোমাদের অনেক ভালো একটা টাইম কাটবে। মেহেক কিন্তু ঠিক লিখেছো। আচ্ছা, ইয়েস। সাওয়ান আরাফ ঠিক লিখেছো, রুবাই ঠিক লিখেছো, জিদান, ওকে জিদান কিন্তু ঠিক লিখেছো, আয়েশা ঠিক লিখেছো, ওকে। স্যার আমি সায়েন্স ফিকশন স্টোরি লিখেছি স্কুল ম্যাগাজিনে। আচ্ছা, তোমরা যারা যারা স্টোরি লিখো না অনেকেই দেখতেছি রাইটার, সবাই আমার সাথে তোমাদের স্টোরি কিন্তু শেয়ার করবা, ঠিক আছে? সো অনেকেই, আমরা আজকে ক্লাসটা মোটামুটি জলদি শেষ করি কারণ কুইজ আছে, কুইজের পর আমরা একটু গল্পও কিন্তু করবো, ঠিক আছে? সো ওয়ান্স দেয়ার ওয়াজ এ পোর ম্যান। সো যখন একটা পোর ম্যান ছিল, হি হ্যাড এ কাউ, তার একটা গরু ছিল। এই যে স্টোরির আমি ফ্লোটা মেনটেন করতেছি, এই জায়গায় যদি আমি বলাই ফেলতাম যে তার একটা ডগ ছিল, তাইলে আমার স্টোরিটা কেমন হইতো দেখো। তার একটা কি ডগ ছিল, যে কি করতো, যে দুধ দিত। ঠিক আছে, বুঝো বিষয়টা। আমি যদি কাউয়ের জায়গায় যদি ডগ লিখতাম, যে হি হ্যাড এ ডগ, দি ডগ গেভ হিম মিল্ক, যে কি ওই কুকুরটাকে ওরে দুধ দিত। তো তার মানে বুঝতেছো তোমরা কেমন হয়ে যেতেছে বিষয়গুলা, ঠিক আছে? তার মানে আমাদের স্টোরির টেম্পোটা যাতে ঠিক রাখে এই ধরনের ওয়ার্ড সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু চাইলেই অন্য কোনো ওয়ার্ড সিলেক্ট করতে পারবো না। তাহলে এটা রাইট হবে কি, কাউ। ঠিক আছে, কাউটা হচ্ছে এটা রাইট। দি কাউ গেভ হিম মিল্ক, যে কাউটা কি, গরুটা কি তাকে দুধ দিত। দি ম্যান সোল্ড, কি কি বিক্রি করতো, দি ম্যান সোল্ড মিল্ক, দুধ বিক্রি করতো। ইন দ্য মার্কেট হি বিকাম ভেরি, এখানে তোমরা একটা ফ্রিডম পাবা কারণ এটা শেষে, স্টোরির শেষে তোমরা চাইলে তোমাদের মতো জিনিস বসাতে পারবা। যেমন আমি এখানে বসাতে পারবো কি, রিচ। আরেকটা জিনিস বসাতে পারবো হ্যাপি। আরেকটা জিনিস বসাতে পারবো ওয়েলদি। কতগুলা জিনিস বসাইতে পারতেছি। সো লাস্টে তোমরা যা ফ্রিডম পাবা, বাট এই সব জায়গায় কোনো ফ্রিডম তোমরা পাবা না। তো স্টোরির শেষে তোমরা ফ্রিডম পাবা, শুরুর দিকে কিন্তু তোমাদের স্টোরির টেম্পোটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা আরেকটা জিনিস কইরা দেখি শর্টকাটের মধ্যে। দেখো, ওয়ান ডে রাহিম ওয়েন্ট টু দ্য ফরেস্ট, যে এমন কি একদিন কি হয়েছে, রাহিম কি জঙ্গলে গিয়েছে, ওয়েন্ট টু দ্য ফরেস্ট। বুঝো একটু, হি স এ, হি স এ ড্যাশ, দি লায়ন ওয়াজ কট ইন এ ড্যাশ, রহিম হেল্পড দি লায়ন বিকাম হিজ ড্যাশ। তো এখানে আমি খুব সহজেই বসাইতে পারতেছি লায়ন, তার মানে একটা কিওয়ার্ড পেলাম, লায়ন কিওয়ার্ড, ঠিক আছে? স্যার প্লিজ ডোন্ট ফরগেট মি, নেভার গিভ মি আপ, অবশ্যই তোমাকে কেন ভুলবো, সেনগুপ্ত, পূর্ণায় সেনগুপ্ত, তোমাকে আমার কেন ভুলবো, তুমি তো সেই স্টুডেন্ট। রিয়েলি সরি, তোমার অনেকগুলো মেসেজ আমি পড়তে পারি নাই। পূর্ণায় সেনগুপ্ত, রিয়েলি সরি আপু, আসলে আমার ভুল হয়েছে। আমি সবার কাছে সরি বলতেছি যাদের মেসেজ আমি পড়তে পারতেছি না। হি স এ লায়ন, দি লায়ন ওয়াজ কট ইন এ, কিসের মধ্যে আটকা পড়ে গিয়েছে বলো তো একটু। আই এম এ বয়, ইয়েস আই নো। সরি, তোমাকে আমি আপু বলছি, আই রিয়েলি সরি ভাইয়া, আজকে আমার মাথাটা একটু হয়ে গেছে। ওকে, দি লায়ন ওয়াজ কট ইন এ ফরেস্ট। আচ্ছা, নুসরাত ফরেস্ট লিখছো। আচ্ছা, একজন লিখেছে নেট, ওকে। হি স এ লায়ন, ইয়েস তুমি ঠিক লিখেছো। স্যার আমি কিছুক্ষণ বুক অ্যান্ড স্কুল ম্যাগাজিন, আচ্ছা অনেক ভালো। মার দিয়াও কিন্তু হচ্ছে রাইটার, অনেকেই রাইটার আছো। এখানে আমি ইউজ করতেছি কেজ বা নেট ইউজ করতে পারি, নেট, ঠিক আছে? যে খাঁচায় বা হচ্ছে জালিতে আটকা পড়ে গিয়েছে, কেজ, নেট, যে এর কোনো ইচ্ছা আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? সো এই ধরনের একটা জিনিস, যে ট্র্যাপ, ইয়েস ট্র্যাপও হবে। আরেকজন কিন্তু লিখছে কট ইন এ ট্র্যাপ, ট্র্যাপটাও হবে, ইয়েস ট্র্যাপও ভুল না। কে লিখেছো ট্র্যাপ লিখেছো সৃজাত ঠিক লিখেছো তুমি ভাইয়া, ইয়েস। আরাফও কিন্তু ট্র্যাপ লিখতেছে। তো এখানে তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তারপর কি, রহিম হেল্প দ্য লায়ন, যে রহিম কি করছে, সেই লায়নটাকে অনেক সাহায্য করেছে। দি লায়ন বিকাম হিজ, এটা সবার সেম হবে আই গেস, ফ্রেন্ড। নুসরাত ঠিক লিখেছো।
দি লায়ন বিকেম হিজ ফ্রেন্ড। এইবার তোমাদেরকে আমি একটা মেইন জিনিস দেখাই কিন্তু আমার কুইজগুলো দিব, একটু তোমরা একটু বুঝো, ঠিক আছে বিষয়টা। এবার স্টোরির ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, ফুল স্টোরি পাস্ট টেন্সে হবে। স্টোরি সব সময় পাস্ট টেন্সে হবে, এই জিনিসটা একটু লক্ষ্য করবা। এই যে ভার্বস দেখলেই বুঝতে পারবা, এগুলো পাস্ট টেন্সে নাকি। আর স্টোরি মোস্ট অফ দ্য টাইম, মোস্ট না 100% অফ দ্য টাইম হচ্ছে গিয়ে পাস্ট টেন্সে কিন্তু হয়ে থাকে। সবসময় স্টোরি কিন্তু পাস্ট টেন্সে হয়ে থাকে। সো তোমাদেরকে আমি এবার একটু কিছু টিপস শেখায় দিই যখন তোমরা গ্যাপ ফিলিং এ যাবা। সো সবাই একটু ধৈর্য ধরে এই জিনিসটা একটু দেখো, ঠিক আছে? রিড স্লো, নট টু ফাস্ট। রিড স্লো, নট টু ফাস্ট। কি করতে হবে? যে আস্তে আস্তে পড়বা। রিড স্লো, নট টু ফাস্ট। অনেক দ্রুত পড়বা না, আস্তে আস্তে পড়বা, কিন্তু অনেক দ্রুত পড়বা না। লুক অ্যাট দি ওয়ার্ডস বিফোর অ্যান্ড আফটার দি গ্যাপ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টিপস। ফিল ইন দ্য গ্যাপসের আমি টিপস শেয়ার করতেছি, সবাই এবার এই টাইমটা একটু মনোযোগ দিয়ে বুঝো। প্রথমেই কি আস্তে আস্তে পড়বা, এত দ্রুত পড়ার কোনো দরকার নেই। লুক অ্যাট দ্য ওয়ার্ডস, কোন ওয়ার্ডগুলো দেখবা? সব ওয়ার্ড দেখার দরকার নেই, প্যাসেজের সব ওয়ার্ড ভালো মতো দেখার দরকার নেই। লুক অ্যাট দি ওয়ার্ড বিফোর অ্যান্ড আফটার দ্য গ্যাপ, তার মানে কি? ফিল ইন দ্য গ্যাপসের আগের একটা ওয়ার্ড দেখবা, পরের আরেকটা ওয়ার্ড দেখবা, দুইটা ওয়ার্ড এইভাবে দেখবা, ঠিক আছে? থিঙ্ক, চিন্তা করো। ফার্স্টে কি চিন্তা করবে এবার? ইজ দিস এ পার্সন, যে এই যে গ্যাপের মধ্যে বসবে এটা কি কোনো ব্যক্তি হবে, পার্সন হবে, বা ক্যাট ডগ এগুলো হবে? প্লেস হবে, কোনো জায়গা হবে, কোনো বস্তু হবে, থিং হবে, নাকি কোনো অ্যাকশন মানে ভার্ব হবে, কোনো কাজ হবে? এটা আগে বুঝবা, বুঝার ট্রাই করবা। তোমার ফার্স্টেই ওয়ার্ড গেস করতে পারবা না, ঠিক আছে? হ্যাঁ এমসিকিউ দিব মেহেক একটু পরেই। ফার্স্টে কি ওয়ার্ড গেস করতে যাবা না, ফার্স্টে কি গেস করবা? ফার্স্টেই গেস করবা, যেমন ডিটেকটিভরা কি করে? ফার্স্টে কি আসামিরা যায় ধরে? ফার্স্টে কিন্তু অনেক ইনভেস্টিগেশন করে, অনেক হিন্টস জোগাড় করে, তারপরে যায় ডিটেকটিভ আসামি যায় ধরে, তাই না? সেম ভাবে তোমরাও ফার্স্টে কোনো ওয়ার্ডে ধরতে যাবা না। ফার্স্টে কি করবা? এই গ্যাপের আগে কি আছে পরে কি আছে এটা দেখবা। গ্যাপের মধ্যে কি বসবে তখন তো আইডিয়া করে ফেলবা। গ্যাপের মধ্যে হইতে পারে কোনো একটা পার্সনের নাম বসতে পারে, কোনো একটা পার্সনের কথা বলতে পারে, হইতে পারে কোনো একটা প্লেসের কথা থাকতে পারে, হইতে পারে কোনো একটা বস্তুর কথা থাকতে পারে, হইতে পারে কোনো একটা ভার্ব থাকতে পারে। এবার দেখো ইফ ইটস গ্রামার, আর যদি এটা গ্রামার ধরনের যেমন ইংলিশ সেকেন্ড পেপারে থাকে, চেক দি ভার্ব টেন্স। ইম্পর্টেন্ট জিনিসটা কি? এই যে ইয়েস্টারডে টুমরো, ঠিক আছে? এই ধরনের টেন্স গুলা তোমরা দেখবা, আর সেই টেন্স অনুযায়ী কিন্তু ভার্ব বসাবা যদি গ্রামার থাকে। ফর স্টোরি গ্যাপস, এই যে স্টোরি, একটু আগে যে স্টোরি গ্যাপস দেখালাম, চুজ ওয়ার্ডস দ্যাট কিপ দ্য স্টোরি মুভিং, মানে কি টেম্পোটা যাতে ঠিক থাকে, স্টোরির টেম্পোটা যাতে ঠিক থাকে। ডোন্ট প্যানিক। এক্সামের মধ্যে তুমি কয়েকটা ফিল ইন দ্য গ্যাপস ধরো, 10টা আছে, 10টার মধ্যে 6টা পারো, 4টা পারো না, চিন্তা বাদ দাও, ডোন্ট ওয়ারি, এত বেশি ট্রাই করা লাগবে না। তুমি তোমার বেস্টটা ট্রাই করবা, যেটা কি এই যে প্লেস, পার্সন, থিং বা অ্যাকশন যে কোনো একটা হবে, এটা ডিসাইড করে তার মতো করে অ্যান্সারটা লিখবা। প্র্যাকটিস এ লিটল এভরিডে। আর কি করতে হবে? প্রতিদিন অনেক অনেক মডেল কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। যত বেশি মডেল কোশ্চেন সলভ করবা তত বেশি পারবা। স্যার আমার নাম বলুন। আমি সুদীপ্ত। সুদীপ্ত, ওয়েলকাম টু মাই ক্লাস। 3 নাম্বার নিয়মটা আবার বোঝান। 3 নাম্বার নিয়মটা ছিল স্টোরির টেম্পো। টেম্পো মানে কি? স্টোরিটাকে গতিশীল রাখা। যেমন আমার স্টোরিতে আছে বাঘ আছে, আমি হঠাৎ করে বাঘরে বদলায়া ভাল্লুকরে আনতে পারবো না, আমার স্টোরিটা বাঘ দিয়েই চালাইতে হবে। সেম ভাবে এটাই হচ্ছে টেম্পো, যে তোমার স্টোরিটা কিন্তু ভালো মতো তোমার রান করতে হবে, ঠিক আছে? ঠিক রাখতে হবে। আমি একটু পানি খেয়ে নিচ্ছি, দাঁড়াও। এখন স্যার অনেক ভালোভাবে বুঝছি। ওকে, এটাই আমি চেয়েছিলাম। রিয়েলমি তোমার ফোনের কোম্পানির নাম রিয়েলমি। সুদীপ্ত, ওকে 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 সুদীপ্ত, এখন বুঝতে পারছি। কিন্তু তুমি তোমার রিয়েল নাম দিয়ে ঢুকবা, নট রিয়েলমি দিয়ে ঢুকবা, ঠিক আছে? রিয়েলমি দিয়ে ঢুকো না। সো তোমাদের কাছে তো এতক্ষণ আমি টিচার হিসাবে বলতেছি, এইবার ফ্রেন্ড হয়ে বন্ধুর মতো তোমাদের লাস্টে কিছু কথা বলি আমি, ঠিক আছে? ফিল ইন দ্য গ্যাপস ইজ লাইক এ পাজল। আমি আগেও বলছি যে ফিল ইন দ্য গ্যাপস কি কাইন্ড অফ পুরা পাজলের মতো,
সামটাইমস দি অ্যান্সার ইজ ভেরি ইজি। মাঝে মাঝে অ্যান্সারগুলো অনেক সহজ থাকে, যেমন আজকে তোমাদেরকে যেগুলো করাইলাম এগুলোর অ্যান্সার অনেক সহজ ছিল, কিন্তু মাঝে মাঝে এক্সামে কি থাকবে, সামওয়ান ট্রিকি। এক্সামে কিন্তু মাঝে মাঝে ট্রিকি কোশ্চেন্সও থাকবে, যেগুলোর ভার্বস, টেন্স এগুলো তোমাদের ভালো মতো লক্ষ্য করতে হবে গ্রামারের ক্ষেত্রে, ওকে? বাট ইউ আর স্মার্ট ডিটেকটিভস। কিন্তু আমি জানি, আজকের ক্লাসে আমি জানলাম যে তোমরা কিন্তু অনেক স্মার্ট, অনেক ভালো স্টুডেন্ট, তোমরা কিন্তু খুব সুন্দর মতো পারো। সো অলওয়েজ রিমেম্বার টু রিড কেয়ারফুললি। সো তোমাদের যে জিনিসটা করতে হবে, একটা ফ্রেন্ড হিসাবে আমি তোমাদেরকে বলতেছি, সবসময় পড়বা, যখন প্যাসেজটা পড়বা তখন ভালো মতো পড়বা, মানে কি পড়াটার মধ্যে বেশি ফোকাস দেওয়া ট্রাই করবা লেখার থেকে। ইংলিশে পড়াটা ইম্পর্টেন্ট বেশি লেখার থেকে, অল্প লিখলে ইংলিশে অনেক নাম্বার পাবা, ঠিক আছে? থিঙ্ক কেয়ারফুললি অ্যান্ড প্র্যাকটিস। ভালো মতো চিন্তা করবে। আমি তো বললামই যে প্রতিদিন কিন্তু মডেল কোশ্চেন সলভ করতে হবে। সুন ইউ উইল বিকাম গ্যাপ ফাইন্ডিং হিরোস বা গ্যাপ ফিলিং হিরোস। আর এইভাবেই কিন্তু তুমি আস্তে আস্তে ফিল ইন দ্য গ্যাপসের হিরো হয়ে উঠতে পারবা। সো দেখি কে কে হিরো হয়ে উঠলো। সো তোমরা কি এখন রেডি নাকি কুইজ দেওয়ার জন্য? বলো সবাই একটু। সোহানা আজকে ক্লাস 8 এর ক্লাসে চলে আসলে কিভাবে তোমরা? আচ্ছা নাফি, আচ্ছা অনেকেই কুইজ, এখন তোমাদের কুইজটা দিয়ে আমার ক্লাসটা শেষ করে ফেলতেছি। অনেকেই দেখতেছি চলে আসছো, সো আমার কুইজটা এখনই আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। সো একটু কুইজটা একটু দিয়ে দেন। সো তোমাদের এই যে আই এম বর্ন রেডি, দ্যাটস গুড। যে তোমরা হ্যাঁ, কমেন্ট অলরেডি দেওয়া হয়েছে, মেইন চ্যাটে কুইজের লিংক দেওয়া হয়েছে, তোমরা সবাই কুইজের লিংক মেইন চ্যাটের থেকে নিয়ে দিয়ে দিবা, লিংক পেয়ে যাবা মেইন চ্যাটে। এই যে কুইজ তো দিয়ে দিয়েছি ভাইয়া, সবাই কুইজ দিতে থাকো। 5 মিনিটস টাইম, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। আমি বললাম তো, যারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবা তারা কিন্তু পাবা ফুল। সো দেখি আমি নাম নিতে থাকি। যেমন সামি তুমি পেয়েছো 8/10। তারপরে হচ্ছে তসি আহমেদ তাহি কিন্তু পেয়েছো 10/10। রাদিয়া মারদিয়া তুমি কিন্তু পেয়েছো 10/10। সবাই 10 পাইতেছো দেখতেছি, ঠিক আছে? দেখছো ক্লাসটা কত ইম্পর্টেন্ট, সবাই কিন্তু 10 পাচ্ছ। মেধা তুমি পেয়েছো 10/10। মেহেক 10/10। আদিয়াত 10/10। সৃজাত 10/10। হাসিব 10/10। সাফওয়ান 10/10। সোহা 10/10। জিনিয়া 9। জিনিয়া কেন 9 হলো কেন? তোমার তো 10 পাওয়ার কথা আপু। শ্যামস 10/10। ইরা কিন্তু 10/10। লামিয়া 10/10। মুন্নুন, আচ্ছা মুন্নুন পেয়েছো 10/10। মুনা পেয়েছো 10/10। তারপর হচ্ছে আবেশ পেয়েছো 10/10। স্যামুয়েল পেয়েছো 10/10। সাইবা তুমি পেয়েছো 10/10। সামিয়া আক্তার তুমি পেয়েছো 7/10। জিদান পেয়েছো 9/10। ফাহমিদা তাবাসসুম পেয়েছো 10/10। লিপিকা জেরিন তুমি পেয়েছো 8/10। মুস্তাসিম রিশাব তুমি পেয়েছো 10/10। রুবা পেয়েছো 10/10। জারিফ তুমি পেয়েছো 7/10। নুসরাত পেয়েছো 10/10। সুদীপ্ত পেয়েছো 9/10। ইশপা পেয়েছো 10/10। মিরাজ কিন্তু পেয়েছো 10/10। নাফি তুমি কেন এক্সাম দিলা? তুমি না এইটা পড়ো। নাফি পেয়েছো 10/10। সামি 10/10। আরাফ 10/10। ইশিকা 10/10। নাজিব আবরা 10/10। হাবিবা 8/10। তাসনিমা আনোয়ার পেয়েছো 10/10। রুবা ইসলাম রিয়ানা তুমি পেয়েছো 10/10। তাহিয়া জামান পেয়েছো 5/10। প্রাচী চৌধুরী পেয়েছো 10/10। রুবাই পেয়েছো 10/10। অহনাফ পেয়েছো 8/10। নুসরাত 0 কেমনে হলো? হৃদয় 10/10। আহনাফ আহমেদ পেয়েছো 10/10। সেনগুপ্ত পেয়েছো 9/10। ফাহিম পেয়েছো 10/10। ইসমাম উদ্দিন পেয়েছো 10/10। ফারিহা পেয়েছো, আয়েশা সিদ্দিকা ফারিহা পেয়েছো 10/10। এমডি তানভীর পেয়েছো 8/10। ঈশান পেয়েছো
10 out of 10. ফাইয়াজ, ওকে, ফাইয়াজ আশফাক পেয়েছো 10 out of 10, খাদিজা তাসনিম পেয়েছো 8 out of 10, ফাইজা পেয়েছো 7 out of 10. সো তোমরা অনেকেই অনেক ভালো করেছো দেখলাম। ভাই আনমিউট না, এখন আর আনমিউট না, বেশি টাইম নেই, তোমাদের পরবর্তীতে আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে আমি হোমওয়ার্কটা দিয়ে নিই, ঠিক আছে? হোমওয়ার্কটা একটু দিয়ে নিই, তারপরে তোমরা তোমাদের ছুটি যাও, ঠিক আছে? সো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু জানাইতে পারো। আর এই হোমওয়ার্কগুলো সেন্ড করবা অফকোর্স তোমাদের গ্রুপে, হয়তো বা আমাকে ডিরেক্টলি মেসেজ পাঠাবা হোমওয়ার্ক, তাহলে ভালো হয়। হোমওয়ার্কে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করে আছে? একজন আছে দেখতেছি। আচ্ছা, যে রিয়েল আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সোহানা, তুমি এই ক্লাসে আসলা হঠাৎ? স্যার ক্লাস শেষ, আরেকটা ক্লাসের লিংকে ঢুকছি, এই ক্লাসে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কইরো নেক্সট ক্লাস ভালো মতো, ঠিক আছে? ওকে, আর কেউ নাই, তাহলে আর কেউ হ্যান্ড রেজ করার মতো নাই। সো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু মেইন চ্যাটে সবাই জানাও। আর হচ্ছে গিয়ে আমাকে কিন্তু 3 নম্বর নিয়মটা বোঝান এখন স্যার। অনেক আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো সুদীপ্ত, এই যে মেইন চ্যাটটা একটু দেখি। অসাধারণ, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ভালো লাগছে। কারো কোনো প্রবলেম আছে কিনা, রিয়েলি ইন্টারেস্টিং, কারো কোনো সমস্যা পেয়েছো কিনা? স্যার হোমওয়ার্ক কি আপনার ইমেল আইডিতে পাঠাবো? না, ইমেল আইডিতে পাঠাও না, আমার একটা পেজ আছে বুঝছো, মিহিদাতুল স্যার এডু পরিবার। মিহিদাতুল স্যার ইজ গোট, না এত গোটও হই নাই আমি শ্রীজাত, কিন্তু না প্রবলেম নাই। ওকে, হাই এভরিওয়ান, ইউ আর অলওয়েজ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আসলেই তোমরা আছো দেখেই কিন্তু আমি আছি, তোমরা সবাই আমার ক্লাসটা করো দেখেই কিন্তু আমি কিন্তু মজা পাই তোমাদের সাথে। আসলে মেইন ক্রেডিট কিন্তু তোমাদের, ঠিক আছে? মেইন ক্রেডিট তোমাদের, যে তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করো, এই কারণেই কিন্তু আমার ক্লাসে তোমরা অনেক ভালো করতে পারো। অ্যান্ড তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সবসময় তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা কিন্তু করো। সো আমি আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কোন একটা নিউ ক্লাসে আমার দেখা হতে যাচ্ছে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।